আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ক্লাসটি হচ্ছে ছোট্ট একটি ক্লাস বাট খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা আউটসাইড মার্কেট প্লেসে যারা বায়ার পেতে চাই, এবং অনেক সময় আমরা প্রশ্ন করে থাকি ভাই আউটসাইড মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় তার উপরে। আমরা অনেকেই হয়তো বুঝি না, কথাটা অনেক সহজ। আউটসাইড মার্কেট প্লেসে বায়ার, ইউটিউবে এত পরিমাণ ভিডিও পাওয়া যায়, সকলেই শুধুমাত্র বায়ার দেখায়। তাহলে এত বায়ার থাকলে আপনি, আমি কিংবা অন্যরা কাজ পাচ্ছি না কেন? এই যে মূল যে ফ্যাক্টটা, এই কোন ফ্যাক্টটা কাজ করে, কেন কাজ পাচ্ছি না, কি কি কারণে আমরা কাজ পেতে পারি, সেই বিষয়গুলো ধরবো। দেখুন, ফ্রিল্যান্সিং এ দুইটা বিষয়, একটা হচ্ছে খুব সহজে বায়ার খুঁজে বাইর করা, এবং আরো একটা সহজ বিষয় হলো এখন ইউটিউবে এত পরিমাণ ভিডিও পাওয়া যায়, এই যে এখনই বায়ার বুঝলেন, কোটি টাকার বায়ার, লক্ষ টাকার বায়ার, এগুলো থাম্বনেলের ক্ষেত্রে ঠিকই আছে, বাট প্র্যাকটিক্যালি করতে গেলে, আপনার প্র্যাকটিক্যাল লাইফে করতে গেলে একটু ভিন্নতা। কি ভিন্নতা? আপনি ইউটিউবে কোনো একটা ভিডিও ছাড়লাম আমরা, কিংবা আপনি ছাড়লেন, কিংবা যে কেউ ছাড়লো, থাম্বনেলটা আমি দিয়ে দিলাম, 1 ক্লিকেই 1 কোটি বায়ার। এরকম অসংখ্য থাম্বনেল ইদানিং দেখতেছি, এটা শুধুমাত্র ভিউ কালেকশন করার জন্য। অ্যাকচুয়ালি আপনি 1 কোটি বায়ার দিয়ে কি করবেন? আপনার লাইফে তো আপনি 1 কোটি বায়ার সঙ্গে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিলে তো আপনি 1 কোটি বায়ারকে ম্যানেজ করতে পারবেন না। আপনার কি 1 কোটি বায়ার দরকার? লাইফে 3টা থেকে 5টা 10টা বায়ার হলেই আপনার লাইফ সেট। এখন যদি মনে করেন যে আমার বায়ারগুলো $5-10 হোক, তাহলে তো অসুবিধা নেই, আপনার মোটামুটি কোটি বায়ার দিয়েও হবে না। একটা বায়ার এসে দোয়া দেবে, পরের বায়ার এসে বদ দোয়া দেবে, মানে সব দোয়া একসঙ্গে হয়ে গেল। তাই আপনার অনেকগুলো বায়ারের দরকার নেই, বায়ার থাকতে হবে 2 4 5 10 15 20টা, এর মধ্যেই থাকলেই যথেষ্ট। এই যে 2 4 5 10টা বায়ার, এই বায়ারগুলো কোথা থেকে পাবো এবং কিভাবে আমাকে কাজ দেবে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। যদি বা আমি কয়েকটা ক্লাসে আপনাদের এই বিষয়গুলো নিয়ে বলার চেষ্টা করব। যার যার এই বিষয়গুলো থাকবে না, সে কখনোই বায়ার পাবেন না। বায়ার আপনার চোখের সামনে বসে থাকলে আপনাকে কাজ দিবে না, এটা নিশ্চিত একদম থাকুন। তাহলে বোঝা যাচ্ছে যে কখনো বায়ারের শুধুমাত্র আরেকজনের ভিডিও দেখে আপনি বায়ার খুঁজে বের করতে পারলেই যে কাজ পাবেন, এমনটা কখনো বলা হয়নি। আপনি লক্ষ্য করবেন, আপনার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে যারা ফ্রিল্যান্সিং করতেছে, হিউজ পরিমাণ কাজ জানে, আপনার থেকে তুলনায় কয়েক হাজার গুণ বেশি ভালো কাজ জানে। আবার শুনবেন দিন শেষে যে ভাই আমার কাছে অর্ডার নাই, ভাই এই মাসে একটু কাজ কাজ খারাপ যাচ্ছে, ভাই আমি মার্কেট প্লেসের বাইরে কাজ পাচ্ছি না কেন? যদি এত বায়ার থাকে, আপনার থেকে সে কাজ ভালো জানে, তাহলে কেন সেটা? এটা কি কখনো ভাবছিলেন? মেইন হচ্ছে কয়েকটা ফ্যাক্ট কাজ করে এখানে। নাম্বার ওয়ান, আমি যে কাজ করতেছি, এই যে কাজ করার যে পিছনে আমি যে কাজ নিব বাইরের কাছ থেকে, কোন কোন বিষয়গুলো আসে? সর্বপ্রথম আমরা নামধারী কিছু মার্কেট প্লেসের কথা বলি, সেটা হচ্ছে আপওয়ার্ক বলি, ফাইবার বলি, ফ্রিল্যান্সার.কম, কিংবা এরকম আরো অসংখ্য মার্কেট প্লেস আছে, যেগুলো নিয়ে আমরা আমাদের যে স্কিলটা আছে সেই স্কিলটা যদি ওখানে পাবলিশ করি, যেমন আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পারেন, ওয়েবসাইট এসইও পারেন, ভিডিও এডিটিং পারেন, যে যে বিষয় নিয়ে, ওইখানে আমরা একটা গিগ পাবলিশ করি। গিগ পাবলিশ করার পর কিছু বায়ার আমাকে এসে দেখে, দেখার পর যদি আমার তারা সার্ভিসটা পছন্দ করে, তখন আমাকে কিন্তু অর্ডার দেয়। এটা হচ্ছে মার্কেট প্লেসের একটা নীতি। অথবা কি হয়, আদার হ্যান্ড একটা কি থাকে, আমি আউটসাইড মার্কেট প্লেসের কথা বলে থাকি, সকলে এটা বলি আউটসাইড মার্কেট প্লেস বলতে কি, এই যে সোশ্যাল মিডিয়াগুলো, অর্থাৎ নামধারী মার্কেট প্লেসগুলোর বাইরে যখনই কোনো আউটসাইড মার্কেট প্লেসে কাজ করুন, ওইটাকে আউটসাইড মার্কেট প্লেস বলা হচ্ছে। দেখুন, মার্কেট প্লেসে কাজ করা অত্যন্ত সহজ। যে কোনো ব্যক্তি একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে পারে, কোনো বাধা নেই। তবে আউটসাইড মার্কেট প্লেসে কাজ করা এতটা সহজ না যতটা আমরা মনে করি। কি লাগে? আউটসাইড মার্কেট প্লেসে যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, যদি উদাহরণস্বরূপ লিঙ্কডইন এর কথাই বলি, লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কিন্তু আপনাকে মিনিমাম 3 থেকে 4 মাস আগ থেকে কার্যক্রম শুরু করতে হবে, মিনিমাম। কেননা একটা স্ট্যান্ডার্ড প্রোফাইল জেনারেট করা ছাড়া কখনোই কোনো একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। উদাহরণস্বরূপ, আপনি ফাইবারে আজকে গেলেন, কিংবা আপওয়ার্কে আজকে অ্যাকাউন্ট খুললেন, খোলার পরে আপনি কি করেন, অ্যাকাউন্টটা সুন্দর করে সাজান, আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অথবা এসসি এক্সপার্ট, দেন আপনি গ্রাফিক ডিজাইনার, যে কোনো তথ্যগুলো দিয়ে থাকেন। ডেসক্রিপশন বক্সে আপনি যা পারেন যা পারেন না সবই দিয়ে রাখেন, মানে যা পারেন যা পারেন না সবই দিয়ে রাখেন। এটা একটা মুখস্থ বিদ্যার মতো। কেন? ওই যে ইউটিউবে একজন স্যার বলছে, একজন ভাই বলছে, আপনি তা দেখে কপি করে দিয়ে দিচ্ছেন। বাংলাদেশ কিংবা আশপাশে আমাদের যে কান্ট্রিগুলো আছে, এদের 85% স্টুডেন্ট না বুঝেই মূলত এই টাইটেল ডেসক্রিপশন কপি করে হুবহু দিয়ে রাখে। এটা হচ্ছে অন্যতম একটা ভুল। আপনি যতটুকু কাজ পারেন ততটুকু বিষয় দিতে হবে। আপনি ধীরে ধীরে আপনার স্কিল ডেভেলপ হবে, ওই জিনিসটা আপনি ইনক্লুড করবেন। এখন যদি বলেন যে ভাই যদি ভালো কিছু না দেই, তাহলে তো আমাকে মার্কেট প্লেসে কাজ দেবে না। আপনি যদি ভালো কিছু না শিখেন, তাহলে আপনাকে মার্কেট প্লেসে যেতেই কে বলছে আপনাকে? আপনাকে তো কেউ যেতে বলেনি। আমি আপনাদের যখন এই ক্লাসটা নিচ্ছি, তার কিছুক্ষণ আগে আমি কোন একটা ইনস্টিটিউটের নাম বলতেছি না, একজন আমাকে কল করেছে, একজন মহিলা। উনি কল, আমি রেকর্ড রাখছি অবশ্য। উনি কল করে বলতে, স্যার আমি ডাটা এন্ট্রির কাজ পারি, আজকের ঘটনাটা, আমি ডাটা এন্ট্রির কাজ পারি, তো আমি ডাটা এন্ট্রির একটা কাজ করতে চাচ্ছি, আমি একটা গিগ পাবলিশ করবো। ফাইন, গিগ পাবলিশ করুন। বলতেছে, স্যার কিভাবে গিগটা পাবলিশ করব? উনি ডাটা এন্ট্রির কাজ জানেন, গিগ পাবলিশ করবেন, কিভাবে গিগ পাবলিশ করবেন জানে না। নাম্বার ওয়ান। এখন থেকে 2 3 দিন আগে এক ভাই প্রশ্ন করেছিল যে ভাই আমি যে গিগটা পাবলিশ করবো, আমার গিগটা কেন জানি পাবলিশ হচ্ছে না, ড্রাফট মোডে চলে যাচ্ছে।
এর আগে আমাদের ফ্রি স্টুডেন্টরা যখন শুক্রবারে ক্লাসে কোশ্চেন করা হয়, ভাই আমি ডাটা এন্ট্রি কাজ শিখছিলাম, এই ডাটা এন্ট্রি কাজ কোথা থেকে পাবো একটু জানি না, ভাই ডাটা এন্ট্রি কিভাবে এই কোন তথ্যগুলো কালেক্ট করবো এটা ঠিক আছে কি জানি না, অর্থাৎ ভ্যালিড কিংবা নন ভ্যালিড এই তথ্যগুলো কিভাবে কালেক্ট করবো। এইরকম ছোট ছোট প্রশ্নগুলো যদি আপনার মনের ভিতরে থাকে আপনি যে কাজটা শিখছিলেন সেই কাজের উপরে, তাহলে আপনি এখনো পারফেক্টলি কাজ শিখেননি। আপনার মনের ভেতরে কি আছে, এখনো সংকীর্ণতা আছে। তাহলে কি করতে হবে, আপনি কাজ শেখার মধ্যে দুইটা জিনিসের দরকার, সেই দুইটা জিনিস একটাও আপনি অবলম্বন করেন। নাম্বার ওয়ান, ধারাবাহিকভাবে ক্লাস করা এক বিষয়, আর হচ্ছে প্রবলেমেটিক এরিয়া নিয়ে কাজ করা হচ্ছে আরেক বিষয়। দুইটা যদি ভেঙে বলি, আমরা স্বাভাবিকভাবে কি করি, একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে গেলে ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য একটা নাম দরকার, কিভাবে সেট আপ করবে এটা দরকার, ড্যাশ 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 দরকার। এইভাবে কোনো একজন ক্লায়েন্ট আপনাকে কখনো কাজ দিবে না। একটা ক্লায়েন্ট মূলত কখন কাজ দেয় আমাকে সেটা বুঝতে হবে। একটা ক্লায়েন্ট তখন কাজ দেবে যখন কিনা সে একটা প্রবলেম ফেস করবে। সেই প্রবলেমটা কি, সেই প্রবলেমটা হচ্ছে তার হয়তোবা ইউজার নেম সেট হচ্ছে না, হয়তোবা তার অ্যাড রান হচ্ছে, হয়তোবা সিপিসি বেশি যাচ্ছে। এই প্রবলেমগুলো নিয়ে আসলে কি আপনি এটার উপর ক্লাস করেন? উত্তর হচ্ছে না। ইউটিউবে কি এই ধরনের ক্লাস আছে? উত্তর হচ্ছে ইয়েস আছে, আপনি নজরেই কখনো দেননি। কেন, ইউটিউব দেখে কিংবা বিভিন্ন কোর্স করে যারা ক্লাসগুলো করে, এটা দুইটা ভিন্ন ধর্মী মানুষ হয়। এক ধর্মের মানুষ আছে, ইউটিউবের আজকে একটা ভিডিও পাবলিশ করলাম কিছুক্ষণ আগে, যে 10 লক্ষ টাকা করলো ফ্রিল্যান্সিং করে গ্রাফিক ডিজাইন শিখে, এখন দেখেছে কি ব্যাপার, গ্রাফিক ডিজাইনের দৌড় দেয়। একটু পরে আবার আপনি ভিডিও পাবলিশ করছেন ডিজিটাল মার্কেটিং শিখে, এদিকে আবার দৌড় দেয়। কিছুক্ষণ পরে আবার সিপিএ মার্কেটিং করে এতগুলো কাজ শিখছে, ওইদিকে দৌড় দেয়। এই যে এইরকম মন মস্তিষ্ক এরকম থাকলে কখনোই ফ্রিল্যান্সিং এ সাকসেস হবেন না, কখনোই হওয়া যাবে না। তাই আপনাকে নির্দিষ্ট একটা বিষয়ের লক্ষ্য রাখতে হবে, দেন ওইটা বিষয় নিয়ে কাজ করতে হবে। ধরে নেন আপনি যে কোনো একটা বিষয় ফিক্স করেন ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমি এটা নিয়ে কাজ করতে গিয়ে এটা দিয়ে উদাহরণ দিচ্ছি। এখন এই যে ডিজিটাল মার্কেটিং আপনি করতেছেন, আপনি স্বাভাবিকভাবে একটা বুঝুন তো, কখন আপনি কাজ পাবেন। আমরা যেহেতু আজকে কাজ পাওয়া নিয়ে কথা বলতেছি, আমরা অনলাইন জগৎটাকে টোটালি আলাদা করে রাখি, একদম টোটালি আলাদা। অনলাইন জগৎ আমরা জানি না। আমি আমার এলাকায় কোনো একটা দোকান দিলাম, আমি দোকানে হয়তো বা কোনো কিছু থাকে না যে আমাদের এখানে এখানে যেটা বলে মুদি দোকান বলে, আপনি মুদি দোকান দিলেন, আপনি আজকে মুদি দোকান দিলেন, দেওয়ার পর আপনি কি করেন, প্রোডাক্ট উঠেছেন ধীরে ধীরে। আজকে আপনি কি একদিনে সব প্রোডাক্ট উঠান না, আজকে হয়তো বা তেল উঠাচ্ছেন, কালকে হয়তো বা আপনি লবণ উঠাচ্ছেন, কালকে হয়তো বা এরকম করে আদা রসুন। কি কারণে, কিভাবে? আপনি বুঝেন আপনার এলাকার মানুষগুলো কোন জিনিসটা আপনার কাছে বেশি খুঁজতেছে, যে বেশি বিষয়টা বেশি খুঁজতেছে সেই বিষয়টা কিন্তু আপনি কি করেন, এসে কিন্তু আপনি ওই পরবর্তী দিন ওই যে যারা এসআর আসে তাদেরকে বলেন ভাই এই জিনিসটা আপনার কাছে আছে, ওইটা আপনি অর্ডার দিচ্ছেন কেন, কেন আপনার চাহিদা ওইটা আছে। তো মার্কেট প্লেসটা হচ্ছে সেই রকম, মার্কেট প্লেসে অসংখ্য ক্লায়েন্ট আসে, আসার পর চাহিদা জিজ্ঞাসা করে যে আপনি কোন কাজটা জানেন। এখন আপনি যে কাজটা জানেন সেই কাজটা যদি এসআর এর নজরে পড়ে কিংবা ক্লায়েন্টের নজরে পড়ে, তখন আপনার চাহিদাটা কিনে ফেলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এটা কখনোই দেখি না। স্বাভাবিকভাবে কি করি, আমরা দোকান অন করে রাখলাম, দোকান অন করে রাখার পরে আমরা বসে আছি, আমাকে মানুষ দেখতেছে না, আমি কখনো বলতেছি না, আমার এলাকায় মানুষ আসতেছে না, আমি যে প্রোডাক্ট দরকার সেই প্রোডাক্ট আমার দোকানে নাই, তখন কি আপনার ওই দোকান থেকে কেউ প্রোডাক্ট কেনার প্রতি আগ্রহী থাকবে এরকম মনে হয়? জি না না স্যার, না আগ্রহ স্যার হারায় ফেলবে। স্যার স্যার থাকবে না স্যার। থাকবে না একটা প্রশ্ন ছিল প্রয়োজনীয় যদি না থাকে, যদি আগ্রহ না থাকে, তাহলে আপনার ওই ক্লায়েন্টটা কিন্তু মুভ করবে, ব্যাক করে যাবে। তা আমাদের ব্যাক করা যাবে না কোনো ক্লায়েন্টকে। সেই ক্লায়েন্টকে ব্যাক না করার জন্য কি কি থাকতে হবে সেটাই আজকে আলোচনা করব। তাহলে আপনার অবশ্যই কিছু থাকতে হবে, কি জিনিস? যদি আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ফাইবারে যে গিগের টাইটেলটা আছে, ব্যানারটা আছে, ফাইবার যে প্রোফাইলটা আছে, অত্যন্ত সুন্দর করে সাজাবেন। এইখানে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, ভাই আমার ছবিটা না দিলে কি কিছু হয় না? ভাই আপনার ছবিটা না দিলে আপনি ছেলে নাকি মেয়ে নাকি হিজলা কেমনে বুঝবে ভাই? বেশিরভাগ নতুন ক্ষেত্রে এটা প্রশ্ন থাকে। ভাই আমি পর্দা করি, আমি মেয়ে মানুষ, আমি ছবিটা দিতে চাচ্ছি না, আপনি কেন প্রোফাইল তৈরি করবেন? আমি একদম ক্লিয়ার বলতেছি, কেউ মাইন্ড করেন না। আপনি তাহলে কেন প্রোফাইল তৈরি করবেন? ছবি মাস্ট বি দিতে হবে। ছবি কথা বলে, এটা এটা তো জানি, ছবি কথা বলে। এখন আপনি আপনার ছবিটা যদি দিতে অভ্যস্ত না থাকেন, তাহলে আপনি আপনার নামে প্রোফাইল না তৈরি করে যার ছবিটা দিতে বলুন তার প্রোফাইলটা দিয়ে দেবেন। এটা একদম কোনো ক্লিয়ার, একদম ফেসবুকের কথা বলেন, ইউটিউবের কথা বলেন, লিঙ্কডইনের কথা বলেন, যত জায়গায় কাজ করবেন সব জায়গায় কেন? মনে করেন একজন টপ রেটেড সেলার বুঝি তো আমরা, ফাইবারের টপ রেট সেলার, ধরেন $20,000 ইনকাম আছে, এখন 10,000, আগে ছিল $20,000। মনে করেন আপনি টপ রেটেড হয়ে গেছেন, রাত 3টার সময় হঠাৎ করে ফাইবার আপনাকে মেসেজ করছে, ডিয়ার 2636, সরি আপনার অ্যাকাউন্টটা খেয়ে দিলাম। আপনি রাত 3টার পরে টপ রেটেড না কি অবস্থায় আছেন এখন বলুন তো, আপনার অ্যাকাউন্টে যদি খেয়ে দেয়? নতুন অবস্থায় থাকবে। একেবারে জিরো ধ্বংস অবস্থায় স্যার জিরো স্যার জিরো জিরো হ্যাঁ, এখন পরের দিন সকালবেলা আপনি সকালবেলা উঠে এত চোখ টোক মুছে একদম আপনি আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আপনার আব্বার নামে কিংবা মায়ের নামে,
দোয়া নিয়ে শুরু করলেন, গিগ তৈরি করলেন, গিগ তৈরি করার পরে পাবলিশ করলেন। আপনাকে ফাইবার কি মনে করবে? আপনি কি সেই 2636 পুরাতন ক্লায়েন্ট, পুরাতন টপ রেটেড, নাকি নতুন? আপনি আনমিট নতুন স্যার। নতুন মনে করবে স্যার। মার্কেটপ্লেস পছন্দ করি। সেম। আমি একজন নতুন সেলার, আমিও আজকে গিগ পাবলিশ করলাম এই কিছুক্ষণ আগে, ফাইবারের নজরে আমিও নতুন। কিন্তু আপনার আমার নজরে কিন্তু নতুন এবং পুরাতন মধ্যে পার্থক্য আছে। কেন? আমি অ্যাজ এ নিউ হিসেবে আমি একটা কাজ করি নাই, আমি কিভাবে রিভিউ নিতে হয় জানি না, কিভাবে মেসেজ করতে হয় জানি না। বাট একজন পুরাতন স্টুডেন্ট, ওই যে টপ রেটেড, যে উনি কিন্তু জানে একটা ক্লায়েন্টকে কিভাবে বিমোহিত করতে হবে, কিভাবে ওকে মেসেজ দিলে জালে ফেসে যাবে, ও ভালো করেই জানে। তাহলে বোঝা যাচ্ছে এইখানে কিন্তু প্রোফাইল মূল ফ্যাক্টর নয়, মূল ফ্যাক্টর হচ্ছে আপনার স্কিলটা। যার স্কিলটা যত বেশি, যে যত ক্লায়েন্টকে বোঝাতে হবে, সে কাজ দিবে। একই ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ করে, ওনাকে মেসেজ করে, আপনি যদি বলেন যে $10, উনি যদি বলে $20, ওনাকে হায়ার করার সম্ভাবনা বেশি, কারণ উনি বুঝাতে পারবেন বেশি। এটাই স্বাভাবিক। তাহলে বোঝা যাচ্ছে ক্লায়েন্টকে বোঝানোই হচ্ছে একটা কাজ নেওয়ার 80% কমপ্লিট করে। আমরা বেশিরভাগ সময় কি করি, একজন ক্লায়েন্ট মেসেজ দেয় ফাইবারে, মেসেজ দিল যে ঠিক আছে তুমি কি ওয়েবসাইট এসইও করতে পারো, তখন আমরা কি বলি, ইয়েস ইয়েস পারি পারি, মানে শেষ, মানে বলা শেষ। এইটাই মূলত বড় সমস্যা। এইটা কাজ কখন আজকের পর থেকে করবো না, কখনোই করা যাবে না। ক্লায়েন্ট একটা মেসেজ দিবে, জাস্ট আপনি কি করেন, স্টপ হন, স্টপ হওয়ার পর ভাবুন ওই ক্লায়েন্টে কি বলতে চাচ্ছে। প্রথম মেসেজটা যখন দিবেন, ডেলিভার করবেন, এইটার উপর ডিপেন্ড করে আপনি পরবর্তীতে কাজ পাবেন কিনা। নতুনরা সব থেকে যেটা বড় ভুল করে, কোনো একজন ক্লায়েন্ট যদি শুধুমাত্র বলে যে আমি একটা কাজ করাতে চাচ্ছি, তুমি কি কাজটা করতে পারবা, এ ডাইরেক্টলি বলে যে ইয়েস করতে পারবো, মানে আর আগে কিছু জানতে চায় না। আমার এ পর্যন্ত অলমোস্ট কয়েক হাজার মেসেজ দেখা আছে, এটার জন্য বলতেছি। যারা এর বাইরে করেন যে না আমরা জানি, সেটা আলাদা বিষয়। উদাহরণের বাইরে কি করতে হবে, যখনই কোনো ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ করবে, সেটা মার্কেট প্লেস হোক কিংবা অন্য জায়গায় হোক, তখন জানতে হবে যে ঠিক আছে ডিয়ার, তোমার সার্ভিসটা কি। সেটা যদি আমার নজরের মধ্যে কিংবা আমার এরিয়ার মধ্যে হয়ে থাকে, সেটা অবশ্যই দিব। এবং সেই সার্ভিসটা কখন আপনাকে জানাতে হবে। মার্কেট প্লেসগুলোতে ওই যে বললাম, জেনে না বুঝে ডেসক্রিপশন বক্সে কি লেখছে, ভিডিও এডিটর, গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, সবই কপি করে দিয়ে রাখছে। এখন বায়ার তো মনে করছে আপনি সবই পারেন, এই জন্য আপনাকে বায়ার বলছে তুমি কি এই কাজটা করতে পারবা, আপনি না জেনে বলছেন ইয়েস। আপনি অ্যাপ ডেভেলপমেন্টের জীবনে নামেই শুনেন নাই, এখন বলছে, হঠাৎ করে বলছে তুমি একটা অ্যাপ ডেভেলপ করে দাও, তো আপনার তো কাপড় নষ্ট এখন। হ্যাঁ, আমি তো অ্যাপ ডেভেলপমেন্ট পারি না। তখন ক্লায়েন্ট বলছে কি পারো না কেন, তাহলে উপরে লেখছো কেন? হয়তো কোনো ক্লায়েন্ট বলবে, কোনো ক্লায়েন্ট বলবে না। কোনো ক্লায়েন্ট না বলে আপনার প্রোফাইলের নামে রিপোর্ট করে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে আপনার প্রোফাইলের নামে রিপোর্ট হয়েছে। আপনি শুধুমাত্র বসে আছেন, কাজ আসে না কেন, আপনি বলেন না যে ভাই কাজ আসে না কেন। কাজ আসে না তো এই জন্য আপনার প্রোফাইলের নামে রিপোর্ট মেরে দিয়েছে ফাইবারের কাছে, যে এই ছেলে পারে না, সবগুলো ডেসক্রিপশন বক্সের উপর দিয়ে দিতেছে। আপনার শুধুমাত্র ইমপ্রেশন কমতেছে। ভাই ইমপ্রেশন কমে কেন? আমি তো সারাদিন অনলাইনে থাকি, শেয়ারও করি, বুঝেন না এই ঘটনা কোথায় ঘটাইছেন ওইখানে। মানে আপনি জানেন না, একটা দুইটা তিনটা হয়ে গেছে, মাঝরাতে আপনার হঠাৎ 3টার সময় বলছে আপনার প্রোফাইলটা খেয়ে দিলাম। ফাইবার কি এমনি করছে এই কাজ? আপনার দোষ ছিল বিধায় করছে। এইটাও বাদ দেন। আমরা অসংখ্য ভিডিওতে বলছি ইতিপূর্বে যে আপনাকে কি থাকতে হবে, মাস্ট বি আপনার প্রোফাইলটা এমন কোনো তথ্য দেওয়া যাবে না যে তথ্যটা মিথ্যা হতে পারে। কিরকম? আপনি অ্যাজ এ নিউ হিসেবে মার্কেট প্লেসে আসলেন, ফাইবারে আসলেন, ফাইবারে এসে একটা গিগ পাবলিশ করেন যে ইনস্টাগ্রাম প্রমোশন। ভাই ইনস্টাগ্রাম প্রমোশন, আপনি আপনার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলটা প্রমোশন করেছিলেন? আপনি যখন এই গিগটা পাবলিশ করছেন, পাবলিশ করার আগে আপনার 100 বছর আগে নিয়ত হয়ে গেছে যেটা 2 নম্বরই করে আপনি সার্ভিস দিবেন। এটা ফাইবারও বুঝে। আপনি গিগ পাবলিশ করছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, এটা ফাইবার বুঝতেই পারছে আপনি কয় নাম্বারই করে কাজ দিবেন। আপনার নিজের চ্যানেল ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা আছে, তা আপনি ওইখানে দিয়েছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। এইটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা ফাইবার কি করে দিচ্ছে, ব্রেক করে দিচ্ছে। অর্থাৎ কিছু কিছু সার্ভিস আছে দেওয়াই যাবে না, এটা স্টুডেন্টরা বুঝেই না, জানি না, ইচ্ছা মতো গিগ পাবলিশ করেছে, স্যার কেন জানি কাজ নেই, আমার প্রোফাইলটা চলে গেল। বুঝেন কেন চলে গেছে? এটার জন্য। তাহলে এগুলো থাকা যাবে? এইগুলো থাকা যাবে না। এটা হচ্ছে মার্কেট প্লেসের শর্ত। এইরকম আরো কয়েক শতাধিক শর্ত আছে যে কাজগুলো করা যাবেই না। তো আমরা কতজন ট্রাই করি ওইগুলো জানার জন্য। তো মার্কেট প্লেস নিয়ে যদি আলাদা করে কথাই বলবো, আজকে মার্কেট প্লেস নিয়ে বাদ দিচ্ছি, আউটসাইড মার্কেট প্লেসে আসতেছি। আউটসাইড মার্কেট প্লেসে এখন আসুন। সেম জিনিসটা, আউটসাইড মার্কেট প্লেসে আপনি একজন নতুন আর একজন পুরাতন টপ রেটেড আছে, দুজনে কিন্তু আউটসাইড মার্কেট প্লেসে যাচ্ছে। আপনার প্রোফাইল অ্যান্ড তার প্রোফাইলের মধ্যে পার্থক্য কি থাকে দেখুন। ওনার প্রোফাইলে কি থাকে, উনি ইতিপূর্বে যে বায়ারগুলোর সঙ্গে কাজ করছে, ওই বায়ারগুলোর সঙ্গে কি কমিউনিকেশন করেছিল, কি কথাবার্তা হয়েছিল, কি রিভিউ পাইছে, ওগুলো সবগুলো কিন্তু নিয়মিত কিন্তু পোস্ট করতেছে। যার কারণে দেখা যায় ওনার প্রোফাইলে যখনই কোনো একজন ব্যক্তি যাচ্ছে, গিয়ে দেখতেছে না এটা তো কাজ 26-36 তো কাজ পারে, 13-61 তো কাজ পারে, ইতিপূর্বে কাজ করছে। আপনার থেকে তার প্রোফাইলে কাজ দেওয়াটা বেশি সহজতর মনে করে, বিশ্বাস করে, এই জন্য তাকে কাজ দেয়, আপনাকে কাজ দেয় না। এখন আপনার যদি প্রশ্ন থাকে ভাই তাহলে অ্যাজ এ নিউ হিসাবে কি আমরা কাজ করা বাদ দিব,
যে টপ রেটেড হয়েছে সেও তো নিউ হিসেবে শুরু করছিল নাকি একবার টপ রেট করছে? তো সেও তো নিউ হিসেবে শুরু করছে, তাহলে ওনার জার্নিটা কিভাবে ছিল, আমার জার্নিটা কিভাবে ছিল, সেইটা দরকার। আমরা কি করব, যখনই আমরা নতুন কোন একটা ক্লাস করব, সেটা ইউটিউব থেকে হোক, ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান থেকে হোক, যে কোনো জায়গা থেকে, ওই যতটুকু কাজ দেখলাম ওইটুকু ভিডিও দেখে পার না। যতটুকু কাজ দেখবো ততটুকু আমাকে প্র্যাকটিক্যালি করতে হবে। প্র্যাকটিক্যালি করে যে রেজাল্টটা আসলো, সেই রেজাল্টটাই আমি আমার সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করবো, যে দেখো আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, এই ওয়েবসাইটের রেজাল্ট হচ্ছে এটা, এটা আমি কিওয়ার্ড রিসার্চ করলাম, কিওয়ার্ড রিসার্চের সুবিধা এটা। তাহলে না একজন মানুষ আপনাকে চিনতে পারবে, বুঝতে পারবে। এখন আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলটা এমন ভাবে সাজাইছেন কিংবা এমন ভাবে রাখছেন, আপনি ওখানে ছবি পোস্ট করতেছেন প্রতিদিন, ঠিক আছে সবকিছু, কিন্তু ছবির মধ্যে লেখা আছে যে আমি এখানে ঘুরতে গেছিলাম, আমি এখানে ঘুরতে গেছিলাম। ওই প্রোফাইল দেখলে কি মনে করবে মানুষ? মানুষ মনে করবে স্বাভাবিকভাবে আপনি একজন ট্যুরিস্ট। আরেকজনের প্রোফাইলে মূলত দেখা যাচ্ছে সে শুধুমাত্র খায় আর খায়, ওকে মনে করবে কি এটা ফ্রি খাউন পার্টি, বুঝেন নাই? ফুড ব্লগার, ওই যে খায় না, এবার খাইতেছে, অনবরত খাইতেছে, পরে স্বীকার করলো না অনেকে যে ভাই আমি খাই না, আমি মাঝে মাঝে ফেলাই দিই, এটা ভিডিও স্টপ করে দেই, করে না এরকম, খায় আর খাই ইচ্ছে মতো। তো আপনার তো এগুলো চলবে না। আপনাকে তাহলে কি দিতে হবে? আপনার লাইফটা শুরু করতে চাচ্ছেন অ্যাজ এ মার্কেটার হিসেবে অথবা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। ফ্রিল্যান্সারের কাজ কি? খাওয়া? নো। কাজ হচ্ছে কি? কোন একটা ওয়েবসাইটকে ডেভেলপ করা, কোন একটা ওয়েবসাইটকে এসইও করা, কোন একটা প্রোডাক্টকে ডিজাইন করে সাজানো। তো আপনি আপনার প্রোফাইলে আজকে জানতো, আমার পেইড স্টুডেন্ট সহ যারা যারা আছেন সকলকেই, আপনি আপনার প্রোফাইলে গিয়ে দেখুন তো আপনি গত 1 মাসে কি এমন পোস্ট করছিলেন যে আপনি একজন ফ্রিল্যান্সার এলাকার মানুষ জানে। আপনার এলাকার মানুষই জানেন আপনি কাজ করেন, বহির্বিশ্বের কথা বাদই দিলাম। বুঝতে পারছেন? আপনি তো নিজেই জানেন আপনি এখন কাজ শুরু করছেন। কেন জানেন না? কারণ আমরা সবসময় বলি আপনাদের যে আপনার প্রোফাইল যেটা থাকবে, আপনার যে সোশ্যাল মিডিয়াটা থাকবে, সেই সোশ্যাল মিডিয়াটা এমন ভাবে সাজাতে হবে যে সোশ্যাল মিডিয়া দেখলে একজন ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি একজন মার্কেটার, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি একজন ওয়েব ডেভেলপার। আপনার নাই তাহলে তো আপনি পাবেন না। কেমনে বুঝবেন? আমি উদাহরণস্বরূপ একটা দিয়ে বলি। মনে করুন আমি আমার প্রোফাইলে যাচ্ছি, তারপর শেয়ার করতেছি, অর্থাৎ আমি গিয়ে শেয়ার করতেছি। একটু ওয়েট করুন, আমি একটু শেয়ার করি স্ক্রিনটা। দেখুন, আমরা এখান থেকে আমি একটা এমডি গোজার হোসেন নামক প্রোফাইলে যাই। এই যে একটা প্রোফাইলে যাচ্ছি, আমি আমার প্রোফাইল দিয়ে আলোচনা করতেছি, এই প্রোফাইলটাতে আসলাম। এই প্রোফাইলে এসে নিচের দিকে যাচ্ছি, আমি এখান থেকে শো অল পোস্টে যাচ্ছি। শো অল পোস্টে যখন আসলাম, শো অল পোস্ট থেকে আমি দেখুন এই যে পোস্ট, আমি এখানে পোস্টে কিছু করছি, তারপর নিচে দিকে কিছু পোস্ট করছি, তারপর নিচে দিয়ে কিছু পোস্ট করছি, তারপর নিচে দিয়ে কিছু পোস্ট করছি। আমি আমার এই পোস্টগুলোর দ্বারা মানুষকে কি বোঝাতে চাইছি? আমার এই পোস্টগুলো দেখলে স্বাভাবিকভাবে একটা মানুষ বুঝবে যে হ্যাঁ ভাইয়ের ওইখানে এখন এডমিশন চলছে, এই জন্য এডমিশন পারপাসে পোস্ট করতেছে। ভাইয়ের ওখানে এখন কি ওয়েবসাইট ডিজাইনের ক্লাস চলতেছে, এই জন্য ওয়েবসাইট ডিজাইনের কোনো ভিডিও পাবলিশ করতেছে। তো আপনি আপনার প্রোফাইলে যে একজন ক্লায়েন্ট আসবে, আপনার প্রোফাইলে সে কি দেখতেছে? এখন প্রশ্ন আপনার যে ভাই আমার প্রোফাইলে ক্লায়েন্ট কেন আসবে? এটা প্রশ্ন অনেকের না। আপনার প্রোফাইলে কেন ক্লায়েন্ট আসবে? আপনি যাবেন নাকি ক্লায়েন্ট আসে আপনার প্রোফাইলে? আনমিট। ক্লায়েন্ট আছে Client স্যার। আছে, স্যার। ক্লায়েন্ট আমার প্রোফাইলে আসে। আবারও বুঝুন, বুঝে উত্তর দিন। আপনি ক্লায়েন্টের প্রোফাইলে যান নাকি ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসে? ক্লায়েন্ট আমার ক্লায়েন্ট আমার প্রোফাইলে আসে। আমরাও ক্লায়েন্টের প্রোফাইলে যাই আমরাও এবং যাই, ক্লায়েন্টও আসে। আমরা ক্লায়েন্টের প্রোফাইলে এখন সন্দেহজনক প্রশ্ন, তো কেউ কেউ বলতেছে আমরা ক্লায়েন্টের প্রোফাইলে যাই, আবার কেউ কেউ বলতেছে যে ক্লায়েন্ট আমার প্রোফাইলে আসে। দুইটাই সত্য। এখন দুই ধরনের বাঙালি আছি আমরা। এমন ব্যক্তি যদি হয় আমার প্রোফাইলটা সাজানো গোছানো নাই, ও মূলত সারাদিন বসেই থাকে, নিজে গিয়ে ক্লায়েন্টকে খুঁজে আসে, ক্লায়েন্টকে শুধু ক্লায়েন্টের পেছনে দৌড়ায় দৌড়ায়। ক্লায়েন্ট বলতে তুমি দৌড়াইতে থাকো, ক্লায়েন্ট কাজ দেয় না। কেন দেয় না সেটা পরে বলতেছি। আরেক পক্ষ আছে, ভাই আমার প্রোফাইল আছে, ক্লায়েন্টই আমাকে মাঝে মাঝে মেসেজ করে। কেন মেসেজ করে? ওই ব্যক্তিটার প্রোফাইলটা এমন ভাবে সুসজ্জিত সাজানো আছে, যার কারণে ক্লায়েন্ট মূলত যখন এই প্রোফাইল আসে দেখলেই বুঝতে পারে এই ছেলেটার দ্বারা, এই মেয়েটার দ্বারা আমার কাজটা হবে। তো যারা ক্লায়েন্টের পিছনে দৌড়ায় এবং যারা মূলত ক্লায়েন্টের পিছনে দৌড়ে না, দুইটা ভিন্ন ভিন্ন জায়গা না? প্রথম অবস্থায় প্রত্যেকটা ব্যক্তিকে ক্লায়েন্টের পিছনে দৌড়াইতে হবে। একটা সময় গিয়ে আপনি থেমে যাবেন। 2 বছর, 1 বছর, 5 মাস, 6 মাস পরে গিয়ে আপনি থেমে যান, জাস্ট স্টপ। ক্লায়েন্ট তখন আপনার পেছনে দৌড়াবে। এই যে প্রথম 5 এবং 6 মাসের কথা বলতেছি, এই 5-6 মাস আপনাকে কি করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা। প্রথম দিন যেদিন থেকে আপনার কাজ শুরু হবে, ক্লাস শুরু হবে, আপনি যেখান থেকে করুন, ইউটিউব থেকে করুন, কোন প্রতিষ্ঠান থেকে করুন, সেই দিন থেকে আপনার জার্নি শুরু।
এই জার্নিটা শুরু করার মিনিমাম 3 মাস পর্যন্ত আপনার যত সোশ্যাল মিডিয়া আছে নিয়মিত পোস্ট করবেন। আপনি একজন মার্কেটার, আপনি কি শিখতেছেন, আপনি কিসের উপর কাজ শিখতেছেন, আপনি কি পারেন, সবগুলো বিষয় নিয়ে পোস্ট করতে থাকবেন। কোথায়? আপনি যে প্রোফাইলের মাধ্যমে ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন ইন ফিউচারে। দেখুন, কাজ শেখার আগে কিন্তু আমার প্রোফাইল সাজানো শুরু করতে হয়। কেননা আমি যদি আজকে আমার প্রোফাইলটা সাজানো গোছানো শুরু করি, আগামী 3 মাস পর্যন্ত আমাকে এটা মার্কেটিং করতে হবে। কেমনে মার্কেটিং করব সেটা নিয়ে আলোচনা করতেছি। মনে করুন আমি গ্রাফিক ডিজাইনের উপর কাজ করব অথবা ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করব। তো আমার প্রোফাইলে যারা থাকবে তারা আমার কোনো ফ্রেন্ড থাকার কথা নয়। শুধুমাত্র তারাই ফ্রেন্ড থাকবে যারা গ্রাফিক ডিজাইনের সার্ভিস করায় অথবা কাজ করাতে পারে। এর বাইরে কোনো ফ্রেন্ড নাই। ফ্রিল্যান্সারদের কোনো ফ্রেন্ড নাই। এই ফ্রিল্যান্সার প্রোফাইলের জন্য কোনো ফ্রেন্ড নেই। ফ্রিল্যান্সারের 10টা ফ্রেন্ড থেকে একটা বায়ার থাকাই ভালো। আজে বাজে বোঝেন নাই? আপনার আজে বাজে ফ্রেন্ডের সঙ্গে কথা বলার থেকে একটা বায়ার থাকাই উত্তম। এটা আমার মতে। আপনার বন্ধুর সঙ্গে আপনি পোস্ট না করে, মেনশন না করে আপনি ক্লায়েন্টের কোনো একটা কাজের দিকে যান। কেমনে যাবেন সেটা তো দেখাবোই আমরা। তা আপনার প্রোফাইলটা কিভাবে সাজাবেন তাহলে? প্রোফাইলটা সাজানোর জন্য কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়। সেই ডকুমেন্টগুলো রেডি করতে হবে। কি কি ডকুমেন্ট? নাম্বার 1 হচ্ছে আপনাকে পোস্ট প্রতিদিন মিনিমাম করতে হবে। মিনিমাম যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে মিনিমাম একটা পোস্ট করুন। কি সেই পোস্ট? কিভাবে পোস্ট করব সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। চলো, আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম যে আমাদের কোন একটা বিষয়ে হেল্প করে, সেই বিষয়টা কি? চ্যাট জিপিটি। ইতিপূর্বে আমি অসংখ্যভাবে আলোচনা করেছিলাম চ্যাট জিপিটি নিয়ে। যেগুলো প্রস্তুতিমূলক থাকতেই হবে। চ্যাট জিপিটিতে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে করুন আমরা কোন একটা বিষয় নিয়ে কাজ শিখতেছি। উদাহরণস্বরূপ ধরেন আপনার যে কোনো বিষয় নিয়ে, আপনি মনে করেন এসইও নিয়ে কাজ পারেন, মনে করুন আপনি এসইও নিয়ে কাজ করতেছেন। এই যে এসির উপরে আপনাকে তো মানুষকে মার্কেটিং করতে হবে, নিজেকে মার্কেটিং করতে হবে, প্রকাশ করতে হবে। মনে করুন আমার ব্যাচ শুরু হবে, আমি যদি এখন অ্যাড রান না করে কিংবা আমি যদি বসে থাকি, তাহলে কি কেউ ভর্তি হবে? হবে, পার্সেন্টেজে কম। যখন আমি অ্যাড রান করবো কিংবা মার্কেটিং করবো কিংবা যখন ইউটিউবে গিয়ে লাইভে বলবো যে আমার ভর্তি চলতেছে, তখন অনেকগুলো মানুষ ইমপ্রেশন হবে, অনেকগুলো মানুষ জানবে, তখন এডমিশন হবে। দেখুন, আমি যদি বসে থাকি আমার ইমপ্রেশন কমে যাচ্ছে, আমি যদি কোনো কিছু একটা বলি তাহলে ইমপ্রেশন বেড়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক। তো আপনি এখন ক্লায়েন্ট পাচ্ছেন না কেন? আপনার ইমপ্রেশন কম। আপনি আপনাকে নিজেকে যে জায়গাটা নিয়ে যাওয়ার কথা, যেভাবে প্রকাশ করার কথা সেটা করেনি। সেটা কেমনে করবেন? সেটা এইভাবে। আমরা যখন যেদিন যে কাজটাই শিখবো সেই কাজটা সিলেকশন করি। সেই কাজটার সামনে শুধুমাত্র WS কোশ্চেনটা অ্যাড করবো আমরা। WS মাথায় রাখবেন। এখন WS কোশ্চেন কি কি জানি? হোয়াট, হোয়াই, হোয়েন, হুম, হুইস, মানে এই যে কোশ্চেনগুলো আছে WS কোশ্চেন, সবগুলো আপনি অ্যাড করবেন। তাহলে এসইউ কেন শিখবেন, এসইউ কেন দরকার, এসইউর উপকারিতা কি, এসইউ কারা শিখবে, এসইউ কাদের জন্য প্রয়োজন, এরকম কি প্রশ্ন আপনি নিয়ে আসতে পারেন কি পারেন না? আনমিট। পারি স্যার। পারি স্যার। জি স্যার। জি স্যার। পারবো স্যার। এখন আমি এসইউ দিয়ে আলোচনা করলাম, আপনি তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, টোটাল ডিজিটাল মার্কেটিং। তার ডিজিটাল মার্কেটিং এর সামনে এটা লিখুন, কেন, কোথায়, কিভাবে, কি উপকার, কারা করাবে, কেন করাবেন, বিজনেস কিভাবে ডেভেলপ করবে, এইগুলো সামনে বসান। দেখুন প্রশ্ন ওই WS কোশ্চেন, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন নাই। আপনি এখন ফেসবুক বিজনেস পেজ নিয়ে একটা কথা বলেন, একদম সর্বনিম্ন কাজ যেটা, সেটা নিয়ে কথা বলছি। ফেসবুক বিজনেস পেজ কেন ক্রিয়েট করতে হবে, কিভাবে ক্রিয়েট করব, কে ক্রিয়েট করবেন, বিজনেস পারপাসে কি উপকার করবে, কখন ক্রিয়েট করতে হয়, কেন ক্রিয়েট করতে হয়, ওই ঘুরে ফিরে সেম কোশ্চেনগুলো, এগুলো নিজেকে প্রশ্ন করুন। এখন আপনি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের ক্লাস পারেন, তাহলে কিওয়ার্ড রিসার্চের সামনে WS বসান, সেম প্রশ্নগুলো। আমি আর উদাহরণ দিচ্ছি না, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা যাচ্ছি, আমরা বলতে চাচ্ছি হোয়াই, হোয়াই এসইও, মানে এই পর্যন্ত, মানে এই যে WS বসাই দিয়ে এই পর্যন্ত আমরা এই সামনে দিলাম। এখন এসইও তো অনেকগুলো সেক্টর আছে না? আপনি একটা ইউটিউব চ্যানেলে এসইও করেন, একটা ভিডিও এসইও করেন, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এসইও করেন। আপনি কোন এসইও নিয়ে কাজ করতেছেন? ধরেন না আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে এসইও করতেছেন, তাহলে ওই সাবজেক্টটা কোনটা এসইও করতেছেন? আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাহলে হোয়াই আপনি লেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইও। অথবা যদি বলেন যে না ওয়ার্ডপ্রেস নিয়ে না, শুধুমাত্র হোয়াই ওয়েবসাইট এসইও, আমি একটা নির্দিষ্ট করলাম না, এটা এই জিনিসটাই কপি করুন। কপি করার পর আপনি যান না একটু চ্যাট জিপিটিতে গিয়ে ওকে প্রশ্ন করুন, একে সাবমিট করুন। সাবমিট করার পর বসে থাকুন, আপনাকে মূলত কোনো কিছুই করতে হবে না। সে নিজের দিক থেকে বলে দিবে যে কেন মূলত একটা ওয়েবসাইট এসইও করতে হয়। মাথায় রাখবেন, মাথায় রাখবেন এই জিনিসটা, যে কেন এসইও করতে হয় সে আমাকে বলে দিচ্ছে, যে কি কি সুবিধা কি কি অসুবিধা আমাকে এখানে বলে দিচ্ছে, সবগুলো বলে দিচ্ছে। দেখুন এখানে সবকিছু বলে দিচ্ছে। ফাইন, এই পর্যন্ত শেষ, আমার কন্টেন্ট লেখা শেষ। এটা নিয়মিত করতে হবে। আমি একটা কন্টেন্ট দিয়ে দেখাবো, যারা যারা আমার স্টুডেন্ট আছেন যদি তার
লিঙ্কডইনে কিংবা ফেসবুকে গিয়ে না দেখি, পরবর্তী 2 মাস 5 মাস পরে গিয়ে যদি ভাই কাজ পাই না, সাপোর্ট দেবো না, সাপোর্ট বন্ধ। কারণ কি, কাজ পাওয়ার পূর্ব শর্ত এটা, কাজ পাওয়ার পূর্ব শর্ত এগুলো থাকতেই হবে, না থাকলে আমি মার্কেট প্লেসের বাইরে কোনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করতে পারবো না। ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ অনেক পরে, ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের মিনিমাম 3 মাস আগে আমাদের এই কাজগুলো করতে হবে। দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে, ইতিপূর্বে আমি আপনাদের একটা প্রশ্ন দেখাইছিলাম আইডিওগ্রাম নিয়ে। আইডিওগ্রাম যাদের ফটোশপ জানা আছে ভালো, না জানা থাকলে কোনো অসুবিধা নেই আমার, আপনারা যেখান থেকে পারেন সেখান থেকে করে নেবেন। আমি আইডিওগ্রাম থেকে দেখাচ্ছি। এই যে আইডিওগ্রামে আসলাম, ওই যে সেম প্রশ্নটা, যে প্রশ্নটা আমি এখানে করছিলাম না, হোয়াই ওয়েবসাইট এসইও, এইটাই আপনি কপি করুন। কপি করার পর আপনি যান আইডিওগ্রামে, যে আইডিওগ্রামে গিয়ে পেস্ট করুন। ইন্টার সরি 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 আপনি চ্যাট জিপিটিতে আবারও যান। হ্যাঁ, আপনি আবার চ্যাট জিপিটিতে যান একটু। চ্যাট জিপিটিতে গিয়ে আমি একটা আপনাদের ইতিমধ্যে দিয়েছিলাম, আপনার এই জিনিসটা মাথায় রাখুন। এই যে আমি একটা কি দিব, একটা ডিফল্ট একটা দিয়ে দিচ্ছি, সেটা দেখুন। এই যে আমি এখানে লিখেই রাখছি, দেখুন কপি করে আমি এখানে পেস্ট করতেছি বোঝানোর জন্য আপনাদের। Could you please suggest me a professional 3D YouTube video thumbnail using this title and with USTSU plugin? আমি এখানে USTSU-টা কাট করে দিচ্ছি। আমি কি নিয়ে আলোচনা করতেছি, কি নিয়ে, উইথ, আমরা এখান থেকে একটু নিচের দিকে যাই, এখান থেকে যেগুলো আছে সবগুলো কাট করে দিচ্ছি। হোয়াই ওয়েবসাইট SEO। এখন এসি তো অনেকগুলো শাখা আছে, অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, লোকাল আছে, টেকনিক আছে, সেগুলো বাদ। উইথ এ আচ্ছা, ইউজিং দিস টাইটেল আমরা এই পর্যন্ত দিয়ে দিচ্ছি। দেখুন, could you please suggest me a professional 3D YouTube video thumbnail using this title? এখন আমি ইউটিউব ভিডিও থাম্বনেল এখানে ব্যবহার করতেছি, বাট আপনি কি ইউটিউব ভিডিও করবেন না, আপনি দিতে পারেন সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা দিতে পারেন। তাহলে সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার করবেন না, ব্যানারটা দেন, যেটা দিতে চাচ্ছেন সেটা। যদি ইউটিউব ভিডিও, তাহলে ইউটিউব ভিডিও, আপনি যেটা তৈরি করছেন সেটা দিয়ে শুধুমাত্র ইন্টারে ক্লিক করুন। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এইটার উপর ডিপেন্ড করে তারা একটা আপনাকে কন্টেন্ট লিখে দেবে, সেই কন্টেন্টটা জাস্ট আপনি শুধুমাত্র কপি করবেন, কাজে লাগাবেন। কি কাজে সেটা আমরা দেখাচ্ছি। আমরা যাচ্ছি, এটা নিয়ে নেই। ওকে, সবটাই দিয়ে দেখ, আমরা জাস্ট কপি করব। এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে সাজাতে হবে, কিন্তু যেভাবে দেখাচ্ছি সেম ভাবেই। আমি অপেক্ষা করি। ওকে, লেআউটটা বলে দিচ্ছে। ইতিপূর্বে আমি আইডিওগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম, অবশ্য আইডিওগ্রাম নিয়ে ইউটিউবে সবগুলো দিয়েই রাখছি। আমরা একটু কপি করে নেব। ইয়েস, সবগুলো চলে আসছে। দেখুন এখান থেকে আমরা এগুলো যা কিছু আছে না, সবকিছু এখান থেকে কপি করে নিচ্ছি। এই যে এই পর্যন্ত আমি যা কিছু আছে সবকিছু কপি করে নিলাম। ওকে, আমরা সবকিছু কপি করে নিলাম। কপি করার পরে আমরা যাচ্ছি আইডিওগ্রামে। এই যে আইডিওগ্রাম আছে না, আইডিওগ্রাম এখানে সাবমিট করুন। সাবমিট করার দেখুন এই যে অটো আছে, এখানে 1:1 আমি করে দিচ্ছি, জাস্ট জেনারেটে ক্লিক করতেছি। জেনারেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কোনো পরিবর্তন করিনি, এখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা যায়, আমি সেটাতে যাচ্ছি না, যেহেতু এটা ডিটেলস। আমি সংক্ষিপ্ত আকারে অনেকগুলো বিষয় আলোচনা করি। এখানে তৈরি হয়ে যাবে, 4টা ব্যানার তৈরি করে দেবে, ওই ব্যানারটা নিয়ে আমি কাজে লাগাবো। তাহলে সর্বপ্রথম আমি কি করতে পারি, আমি সর্বপ্রথম আমি ইম্পর্টেন্সটা লিখে নিলাম, এই যে হোয়াই ওয়েবসাইট এসইও। এখন আপনি কোন সোশ্যাল মিডিয়া থেকে কাজ পেতে চাচ্ছেন, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, রেডিট, কোরা, মিক্স, নাকি কোথা থেকে কাজ পেতে চাচ্ছেন? যে জায়গা থেকে কাজ পেতে চাচ্ছেন সেই জায়গায় চলে যান। আমরা চলে যাব। চলে যাওয়ার আগে এগুলো রেডি করে আগে, অর্থাৎ আমাদের যা কিছু আছে সব কিছু দেখি রেডি হলো কিনা। ইতিমধ্যে আমরা যাই আমাদের আইডিওগ্রামে। আইডিওগ্রামে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে তারা বলছে এখনো 93 সেকেন্ড আছে, এটা অটোমেটিক ভাবে জেনারেট হয়ে যাবে। ইতিমধ্যে আমরা কোথায় যাব, আমরা আমাদের ফেসবুকে চলে যাব। মনে করুন আমি চাচ্ছি আমার যে ফেসবুক আছে না, আমি ফেসবুকে যাচ্ছি, আমাদের ফেসবুক পেজে যাচ্ছি। ফেসবুক পেজে এসে আমি আমার ফেসবুক পেজ থেকে কাজ নেওয়ার চেষ্টা করব। তো আমি ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি, পরবর্তী ক্লাসে লিঙ্কডইন থেকে দেখাবো, তার পরবর্তীতে এইভাবে যেতে থাকে, পরিবর্তন হতেই থাকবে। এই যে আমি আমার ফেসবুক পেজে আসলাম, এই ফেসবুক পেজের আন্ডারে আমি এখন কি করবো, হোয়াটস অন ইয়ার মাইন্ড এখানে পেস্ট করতেছি। আমার যে এই যে টাইটেল ছিল, যেগুলো ছিল, যা কিছু আছে, আমি সবগুলো কপি করলাম। কপি করার পর আমি আমার ফেসবুকে আসলাম, সাবমিট করলাম। এখানে প্রশ্ন, ভাই এগুলো কি কপিরাইট আসবে? না, কপিরাইট আসবে না, আপনি নিঃসন্দেহে দিতে পারেন, কোনো ঝামেলা নাই, আপনি নিঃসন্দেহে দিতে পারবেন। আমি সেম এই জিনিসটা মূলত হোয়াই ওয়েবসাইট এসে কপি করলাম। কপি করার পরে মূলত এখানে যাচ্ছি, হোয়াই ওয়েবসাইট এসে এই যে শুরুর দিকে মূলত এটা একটু ভালো করে দিয়ে দিচ্ছি, আমি ভালো করে দিয়ে দিচ্ছি। তাহলে আমার টাইটেল হইলো, আমার ডেসক্রিপশন সবকিছু হয়ে গেল। পাশাপাশি কি হয়ে যাচ্ছে, আমি যে এখানে আসতেছি দেখুন, এখান থেকে এসে আমাকে সুন্দর মানের কিছু কিন্তু ব্যানার তৈরি করে দিয়েছে, যেটা মূলত আমাকে খুব বেশি একটা সময় লাগছে। হোয়াই ওয়েবসাইট এসিও, দেখুন খুব সুন্দর সুন্দর একদম আমাকে ব্যানার তৈরি করে দিয়েছে। দেখুন হোয়াই ওয়েবসাইট এসইও, এটা কি আপনার কাছে সুন্দর লাগতেছে না? এটা কি আপনাকে খুব বেশি সময় দিতে হইলো? আনমিট সকলকে।
না স্যার বেশি না সময় স্যার হয়নি স্যার আর এই ওয়েবসাইট পেজে স্যার ক্রিয়েটর স্টুডিও থেকে ভালো পদ্ধতি, প্রশ্ন স্যার। করবে না স্যার কোনো কপিরাইট আসবে না, কোনো প্রশ্ন থাকবে না। যেভাবে দেখাবো প্রত্যেকটা স্টুডেন্ট সেইভাবেই করতে হবে যদি আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ পেতে চান। ফকিন্নি মার্কা প্রোফাইল থেকে কখনো মার্কেট প্লেসের কাজ পাওয়া যায় না। মার্কেট প্লেসের বাইরে ফকিন্নি মার্কা বুঝেন তো, মানে প্রোফাইল দেখলে বমি আসে, এই ধরনের কোনো প্রোফাইল থেকে কখনোই কাজ পাওয়া যাবে না। সকলের প্রোফাইল থাকবে, সকলেই বায়ার খুঁজবে, সকলেই কাজ খুঁজবে, এক ক্লিকে 1 কোটি বায়ার। এগুলোর মূলত অসংখ্য ভিডিও সামনের দিকে আসবে আরো। এখন 2024, 25, 26 সালে গিয়ে আরো অসংখ্য ভিডিও আসবে। কিন্তু ওই ভিডিও থাকলে শুধুমাত্র আপনার নিজের অ্যাসেট কতটুকু আছে সেটা নিয়ে মাঠে নামতে হবে। সেই অ্যাসেটটা এখন থেকে তৈরি করবেন। আমরা গেলাম, আমরা এটাও নিতে পারি, আমি এটাও নিতে পারি, যে কোনো একটা নেই। আমি একটু ফটোশপে যাচ্ছি, ফটোশপে গিয়ে মূলত কি করবো, আমি এই ব্যানারটা নিয়ে আসার চেষ্টা করবো, ডাউনলোড করে নিব। তো আপনি এখান থেকে স্ক্রিনশটও নিতে পারেন, যেহেতু আমি ফটোশপে যাবো, আমি ফটোশপ থেকে নিয়ে আসতেছি। আমি এখান থেকে ওই যে এখন যে ব্যানারটা আছে না, এই ব্যানারটার উপর রাইট বাটন ক্লিক করতে পারি, অথবা আমি দেখি কোন ব্যানারটা ভালো, এটা ভালো লাগতেছে আমাকে, কপি করলাম। কপি করার পরে মূলত আমি ফটোশপে গেলাম, ফটোশপে গিয়ে যদি ফাইলে ক্লিক করি, আমি যদি নিউয়ে ক্লিক করি, এটা হচ্ছে দেখুন 1024 বাই 1024 ব্যানার। আমি পেস্ট করে দিচ্ছি, ওই ব্যানারটা এখন সাবমিট করে দেবো, সাবমিট। আমার ব্যানারটা চলে আসলো। ফাইল থেকে আমি সেভ অ্যাসে যাচ্ছি, সেভ অ্যাসে যাওয়ার সঙ্গে সঙ্গে মূলত আপনি আমার তথ্যগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন যদি কেউ চান যে ভাই আমি একটু এডিট করব, তাহলে আপনি এখান থেকে সুন্দর করে আপনার ওয়েবসাইটের নামটা নিজ দিকে বসাই দেন। মনে করেন আমি আমার ওয়েবসাইটের নামটা দিতে চাচ্ছি, উদাহরণস্বরূপ আমি এখানে দিতে চাচ্ছি, আমি দিলাম www.outsourcingbd.net। আমি আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম। আমি এখান থেকে এটা ইচ্ছা করলে আমি মিডলে দিয়ে দিতে পারি, আপনার পছন্দ অনুযায়ী আপনি সাজান, কোনো অসুবিধা নেই। ফাইল সেভ অ্যাস, সেভ অ্যাস থেকে আমি আমার এটা সেভ করে নিচ্ছি, আমি জেপিজি মোডে নিয়ে নিচ্ছি, ডাউনলোডে রাখতেছি, এটা রাখতেছি হোয়াই ওয়েবসাইট SEO। আমি এখানে সেভে ক্লিক করতেছি, সেভে ক্লিক করার পর ওকেতে ক্লিক করতেছি। ফাইন, আমার কিন্তু কন্টেন্ট রেডি করা শেষ। এখন আমি যাচ্ছি আমার সোশ্যাল মিডিয়াতে এসে ইমেজে ক্লিক করতেছি। ইমেজটা আপলোড করার আগে কিন্তু ইমেজ SEO মাস্ট করতে হবে। ইমেজ SEO কি যদি না জেনে থাকেন দেখে নেবেন, ইউটিউবে ভিডিও দেওয়া আছে। এখান থেকে আসলাম, এখান থেকে এসে মূলত ওই ছবিটা আমি দিয়ে দিচ্ছি। ফাইন, ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি পোস্টে ক্লিক করলাম। এই যে আমি এখন পোস্ট করব, একটু ছবিটা আপলোড হয়েছে, পোস্ট হয়ে গেছে, আমার পোস্ট কমপ্লিট। কিন্তু দেখুন আমি নট নাও ক্লিক করতেছি, আমার বাটনের দরকার নাই, আপনাদের যেহেতু দেখানোর জন্য, শুধুমাত্র বোঝানোর জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি। একটু অপেক্ষা করুন, পোস্ট হয়ে গেছে, দেখুন পোস্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এইভাবে যদি আমি প্রতি সপ্তাহে অন্তত 2টা পোস্ট করি আমার প্রোফাইলে, এই প্রোফাইল থেকে এখন যদি আমি অন্য কোনো বায়ারকে মেসেজ করি কিংবা নক করি, সে আমার প্রোফাইলে আসে দেখবে না যে কি ব্যাপার, গোজার হোসেন ওনার ওয়েবসাইটে হোয়াই ওয়েবসাইট SEO নিয়ে আলোচনা করতেছেন। তাহলে ইনি যদি না বুঝতেন ওয়েবসাইট SEO কি, তাহলে কি তার প্রোফাইলে কখনো পোস্ট করতেন? এটা করতো কখনো? না স্যার, রাখতো না। প্রোফাইল পছন্দ না হলে তা আপনি আজকে পোস্ট করেন হোয়াই ওয়েবসাইট SEO, কালকে কিংবা তারপরের দিন কিংবা তারপরের দিন গিয়ে আপনি পোস্ট করেন SEO করার উপকারিতা কি, কেন, মানে এই জিনিসগুলো কেন করতে হবে? আপনি যখন কোনো কিছু শিখতে চান, দেখুন তো, আপনি যখন কোনো কিছু শিখতে চান, আপনার যখন কোনো কিছু প্রয়োজন হয়, আপনি কি করেন? আপনি গুগলে যান, হয়তো বা ইউটিউবে যান, যারা একটু চালাক গুগলে যায়, হোয়াই নিড SEO সার্ভিস, ইন্টারে ক্লিক করুন, আপনি প্রশ্ন করেন। দেখুন হোয়াই নিড আপনি সার্চ করার সঙ্গে সঙ্গে তারা আমাকে বলছে আপনাকে কতগুলো বিষয় নিয়ে আপনি মানুষ সার্চ করে। দেখুন আপনি কখন সার্চ করেন, যে আমার যখন কোনো কিছু জানার দরকার হয় তখন কিন্তু এগুলো লিখে সার্চ করেন। একজন ক্লায়েন্টের যখন সার্ভিস দরকার হয় তখন সে কি করে? সার্চ করে কি করে না? পরে স্যার, যে জিনিসটা যখন এই ক্লায়েন্ট সার্চ করবে, আপনার প্রোফাইলটা যখন তার সামনে যাবে, তখনই আপনাকে ক্লায়েন্ট মেসেজ করে আপনার সঙ্গে কথা বলবে। ওইটা ছিল 2 নম্বরে, যে যারা মূলত বলে ক্লায়েন্ট আমার কাছে আসবে। আর আপনার প্রোফাইলে যদি এইগুলো তথ্য দেওয়া না থাকে, ক্লায়েন্ট আপনাকে খুঁজেও পায় না, এই জন্য আপনি ক্লায়েন্টের পেছনে দৌড় দেন, আজীবন চলতেই থাকবে এই দৌড়। আনমিউট। এখন ক্লিয়ার? খুব ভালোভাবে বুঝতে পারছি। এটা প্রথম ধাপের কাজ, এটা থাকতেই হবে। দ্বিতীয় ধাপ, মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়ার করার ক্ষেত্রে আর কি লাগবে? এটা প্রথম ধাপ, এতক্ষণ যাবত আলোচনা। দ্বিতীয় ধাপ, মার্কেট প্লেসের বাইরে যাওয়ার আগে মিনিমাম আপনার কিছু পূর্ব প্রস্তুতি থাকতে হবে। তার মধ্যে অন্যতম হলো আপনার একটা ক্যামেরা থাকতে হবে। মিনিমাম একটা ক্যামেরা রাখেন, যাতে করে কালো হলেও দেখা যায়। আমি তো কালো মানুষ, আমি সামনে লাইট রাখাই কি করছি, একটু ফর্সা বানাইছি। তা আপনার কিছুই লাগবে না, আপনি টাকলা হলেও হবে, চুল না থাকলেও হবে, চুল থাকলেও হবে,
চশমা থাকলে হবে, চশমা না থাকলে হবে, মেইন হচ্ছে আপনার কোনো একটা ক্যামেরা থাকতেই হবে যাতে করে মানুষকে দেখা যায়। কেন? দেখুন মার্কেট প্লেসের বাইরে বাইরে যে বায়ারগুলো আছে না, এটা মূলত আপনাকে কিসের উপর বিশ্বাস করে কাজ দেয়? আপনার ফেসের উপর ভ্যালু করে। আর মার্কেট প্লেসের ক্লায়েন্টগুলো কি করে? এটা আপনার ফেসের দরকার হয় না, বেশিরভাগ ক্ষেত্রে আপনার প্রোফাইলটা কতটা স্ট্রং সেটার উপর ডিপেন্ড করে কাজ দেয়। তো আমরা যদি মার্কেট প্লেসের বাইরেই আমাদের 90% আমরা কাজ করে থাকি, তো মার্কেট প্লেসের বাইরের জন্য আমার কি থাকবে? আমার একটা ফেস ভ্যালু জেনারেট করতে হবে। এই ফেস ভ্যালুটা কিভাবে জেনারেট করবেন? ফেস ভ্যালুটা কেমনে জেনারেট করা যায়? ফেস ভ্যালুটা জেনারেট করার জন্য আপনার প্রোফাইলটাকে এমন ভাবে সাজাবেন যাতে করে যত ব্যক্তি আপনার প্রোফাইলে আসবে গালি না দেখ, অন্তত একটা কমেন্টস করে যাবে। তো পজিটিভ আর নেগেটিভ সেটা আলাদা বিষয়। সে বায়ার হোক, আমি হই, কিংবা যে কোনো একজন সাধারণ পাবলিক হোক, এমন ভাবে সাজানোর চেষ্টা করতে হবে। তো সকলের প্রোফাইলে তো সাজায়, তাদের থেকে কোন পজিশনে আপনার প্রোফাইলটা বেস্ট সাজানো আছে সেটা আপনার মাথায় রাখতে হবে সবসময়। যদি এইটা বুঝতে পারেন তাহলে আপনি আউটসাইড মার্কেট প্লেসের বাইরে কাজ পাবেন। 3 নম্বর বিষয়, মার্কেট প্লেসের বাইরে কাজ করার জন্য আপনাকে সর্বদা যেটা কাজ করতে হবে, একজন ক্লায়েন্টকে টার্গেট করতে হবে 1 সপ্তাহের জন্য। মিনিমাম 1 সপ্তাহ একটা ক্লায়েন্টকে টার্গেট করে ধরে রাখবেন, তার পরবর্তী দিকে ছেড়ে দেবেন না। আমরা কি করি, মার্কেট প্লেসের বাইরে ওই যে বিভিন্ন ভিডিও পাওয়া যায় 100 টাকাতে টোটালি কোর্স ফ্রি, মানে 100 টাকার কোর্স 90 টাকা ডিসকাউন্ট, 10 টাকার কোর্স। আপনি কোর্স নিলেন, কোর্স নেওয়ার পর কোর্স কমপ্লিটও করলেন, ভিডিও দেখলেন, লাভ হইলো কি? যদি আপনি রুলস গুলো ফলো না করেন। মেইন হচ্ছে আপনাকে রুলস গুলো ফলো করতে হবে। কি রুলস? আপনি যখনই কোনো ক্লায়েন্টকে একটা মেসেজ করবেন, মেসেজ করার আগে স্বাভাবিকভাবে ওই ক্লায়েন্টটা কিন্তু আপনার বাবার কিংবা মায়ের পক্ষ থেকে কোনো একজন আত্মীয় স্বজন না। আপনি অযথা আরেকজনকে মেসেজ করলেন, বায়ার আপনাকে খিলখিল করে এসে বললো যে বাবা তুমি কাজটা আমার করে দাও, এরকম দেশ না। বুঝতে পারছেন? তা আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা কমপ্লেন শুনি ফ্রি স্টুডেন্টের মাধ্যম থেকে কিংবা পেইডের মাধ্যম থেকে, ভাই আমি বায়ারকে তো মেসেজ করি কিন্তু কাজ তো দেয় না। কেন দেয় না? কেন দেয় না সেটা জানতে হবে। কি কারণে দেয় না? একটা বায়ারের মতন একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ওয়েবসাইট আছে, একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। 3টা জিনিস মাথায় রাখবেন, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক। ক্লায়েন্ট মনে করতেছে যদি তার ইউটিউবের মধ্যে সে অ্যাড রান করায় প্রোডাক্টটা বেশি সেল হবে, মনে করুন ক্লায়েন্ট মনে করতেছে। এখন আপনি আবার মনে করতেছেন যে না, ওয়েবসাইটের মধ্যে যদি সে যদি সেলস অ্যাড রান করায় তাহলে তার বেশি সেল আসবে। এখন ক্লায়েন্ট বুঝতেছে ইউটিউব, আপনি বুঝতেছেন ওয়েবসাইট, অথবা এটা উল্টাই ধরেন, ক্লায়েন্ট বুঝতেছে ওয়েবসাইট, আপনি বুঝতেছেন ইউটিউব। আপনি কাজ পারেন ইউটিউবের, ওয়েবসাইটের কাজ পারেন না। এই এমত অবস্থায় যদি আপনি ক্লায়েন্টকে যদি মেসেজ করে বলেন যে ডিয়ার, আমি তো ইউটিউব এসি নিয়ে খুব ভালো কাজ পারি, তুমি একটা কাজ করো, তোমার কাজটা দিয়ে দাও, আমি একদম মোটামুটি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে তোমাকে একদম মনিটাইজেশন করে দেবো মাত্র $300। আপনি শুধুমাত্র অফার করলেন, ক্লায়েন্ট আপনার সঙ্গে মেজাজ ভালো রাখবে নাকি খারাপ হবে? ক্লায়েন্টের পছন্দ কিন্তু ওয়েবসাইট এসিও আনমিট। ক্লায়েন্ট কি আপনার প্রতি খুব ভালো ব্যবহার করবে? না, মেজাজ খারাপ করবে না। And কথা গাড়িতে বলে যাবে। স্যার বাড়ি দিবে স্যার। কোনটা ভালো? স্যার ক্লায়েন্ট যেটা চাবে সেটাই করতে হবে স্যার। মানে আপনি তো বুঝতেছেনই না যে ক্লায়েন্ট আপনার দরকার ওয়েবসাইট এসিও, আপনি বরঞ্চ দিয়ে রাখছেন ইউটিউব ভিডিও এসি। আপনি তো কাজে শিখছেন ইউটিউব ভিডিও এসির, তো আপনি ওয়েবসাইট এসি নিয়ে আলোচনা করতেছেন। এই জন্য অনেক সময় এই জন্য ক্লায়েন্ট আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনি বুঝতে পারেন না কি খারাপ ব্যবহার, চলুন সেটা দেখি। প্র্যাকটিক্যাল লাইফে সবার ঘটছে। ভাই আমি ইউটিউব বায়ারকে মেসেজ দেই, বায়ার মেসেজ দেখে কিন্তু সিন করে রিপ্লাই দেয় না। বুঝতে পারেন এই ঘটনা কি? ক্লায়েন্ট আপনার সাথে মন খারাপ করছে, রাগে আপনার রিপ্লাই করে নেই। ক্লায়েন্ট মেসেজও দেখছে, কারণ ওটার তো দরকারই নেই এখন, এই জন্য আপনাকে মেসেজে রিপ্লাই করে নেই। আপনার প্রশ্ন থাকে না অনেক সময় যে মেসেজ সিন করে দেয় না, অ্যান্সার দেয় না, এটার অন্যতম কারণ। আর কারণ কি? আপনার মেসেজ সিন করছে, রিপ্লাইও দিচ্ছেন, রিপ্লাই দেওয়ার পর বায়ার বলছে ঠিক আছে তুমি কি কি কাজ করো, আমি ওয়েবসাইট এসিও পারি, ইউটিউব ভিডিও এসিও পারি, ভিডিও এডিটিং পারি, ফাইন। তুমি আমার এখন কি কাজ করবো? আপনি এখন গদ বাঁধা একটা কথা বলছেন, আমি ডিজিটাল মার্কেটিং এর যা কিছু আছে সবকিছু তোমাকে করে দেবো, ভিডিও এসিও সহ থেকে যা কিছু আছে ওয়েবসাইটে সেল পর্যন্ত করে দেবো। ক্লায়েন্টের কি সব সার্ভিস দরকার হয় একটা ক্লায়েন্টের? কখনোই নয়। অর্থাৎ আমাদের মুখস্থ বিদ্যা কপি অ্যান্ড পেস্ট। অন্য এক ভাই একটা বায়ারকে মেসেজ পাঠিয়েছে, এটা কপি করে দিয়ে রাখছি। এরকম অসংখ্য ঘটনা দেখছি আমরা ইউটিউবে। এক ফ্রি স্টুডেন্ট আমার কাছে একটা মেসেজ চাইছে, আমি দিয়ে রাখছি। তো ফ্রি মেসেজ যেহেতু দিয়ে রাখছি, ফ্রি মেসেজ মানে কি, ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দিবে? ওইখানে তো আমার চ্যানেলের নাম লেখা, ইউটিউব ভিডিও এসে চ্যানেল নাম লেখা কি আমার। এখন ওই ছেলেরা আমার পেইড স্টুডেন্ট ফ্রি স্টুডেন্ট সকলে কি করছে, ওটা কপি করে যা অবস্থা তেমনি মারে দিছে। মার্কেটিং করছে ও, মার্কেটিং হয়েছে আমার। মানে নিজের যে নামটা বসাই দেবে সেইটা আবার পরিবর্তন করেনি। পরিবর্তন না করে অর্থাৎ অন্ধবিশ্বাস। যা মেসেজ আরেকজন দিচ্ছে ওই মেসেজ হুবহু আপনি কপি করে পেস্ট করছেন, এটা করা যাবে না। প্রত্যেকটা ক্লায়েন্টের কেসগুলো আলাদা হয়ে থাকে। ওই ক্লায়েন্টের ওই মুহূর্তে কোন বিষয়টা দরকার সেইটা বুঝে একটা রিপোর্ট তৈরি করতে হয়, তাহলে আপনি আউটসাইড মার্কেট প্লেসে কাজ পাবেন। এখন রিপোর্টটা কি আবার? এই পয়েন্টগুলো বলে রাখতেছি। কাজ কেমনে পাবো,
কিভাবে বায়ারকে মেসেজ করবো, রিপোর্ট কি, তিনটা বিষয় কিন্তু ইনক্লুড হইলো আমাদের। এই তিনটা কিন্তু আলাদা আলাদা ক্লাস হবে। তাহলে একটা রিপোর্ট তৈরি করতে হবে। এখন রিপোর্ট বিষয়টা কি? রিপোর্টটা হচ্ছে যখনই আমরা আউটসাইড মার্কেট প্লেসে কাজ করতে যাব, তখন আমার সঙ্গে কিন্তু ওই ক্লায়েন্টের, যে ক্লায়েন্টের কাজ করব তার সঙ্গে একটা সম্পর্ক থাকতে হবে, বন্ধুত্ব সম্পর্ক মিনিমাম। ওই যে বললাম কিছুক্ষণ আগে, আপনি একজন অপরিচিত মানুষকে মেসেজ করতেছেন, স্বাভাবিকভাবে তো আমি সিন করব না আপনার মেসেজ। কেন সিন করব না? আমার সময়ের ব্যাপার আছে, আমার সার্ভিসের ব্যাপার আছে, আমি আপনার সঙ্গে কি বেনিফিট পাবো কথা বলে সেটাও তো থাকবে। সেই বিষয়গুলো না, আপনি আপনার বেনিফিটের জন্য শুধুমাত্র বায়ারকে মেসেজ দিচ্ছেন। বায়ারের বেনিফিট কি দেখছিলেন কখনো? আপনি শুধুমাত্র বলছেন যে আমি এত এটা এটা করে দেব, আপনার বেনিফিটের কথা ভেবে দিচ্ছেন। এইটা করা যাবে না। সব সময় মূলত আপনাকে টার্গেট করতে হবে মার্কেট প্লেসের বাইরে কাজ করার জন্য বায়ার কি বেনিফিট পাবে সেটার উপরে। প্রয়োজনে নিজের ক্ষতি হবে। বায়ারকে কখনো মুখ ফুটে বলা যাবে না যে আমার টাকার দরকার, বুঝাতে হবে আমার টাকার দরকার, মুখ দিয়ে বলা যাবে না। তাহলে কাজ পাবেন কেমনে? মনে করুন আমি একটা মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছি, আমি মনে করি আমার এখন টাকার দরকার, আমি কি বায়ারকে বলবো যে খুব টাকার দরকার? না, আমাকে একটু সিস্টেমেটিক্যালি বললেই পারি আমি। কিভাবে? বায়ারকে তখন বলবো যে ডিয়ার দেখো, আজকে রাতে কিন্তু অ্যাডটা বন্ধ হয়ে যেতে পারে। কেন? দেখলাম যে অ্যাড অ্যাকাউন্টে বাজেটটা শর্ট। ওকে কি বলতে হচ্ছে আমার টাকার দরকার? না, আপনি তো বললেন তার টাকার সমস্যা, যে অ্যাডের টাকার সমস্যা, এটা বলতে পারেন। আরো কি বলতে পারেন? আপনি উল্টা দিকে একটু বলতে পারেন যে ডিয়ার দেখো, মূলত মোটামুটি তো অ্যাড ভালোই চলতেছে, আমার হাতে যদি এই মুহূর্তে যদি আরো যদি অ্যাড বাজেট থাকতো, তাহলে আরো কিন্তু আমি সুন্দর করে অ্যাডটা রান করতে পারতাম। একটু উল্টা হবে, মানে ওই আপনি টাকা চাইতেছেন কিন্তু মুখে বলতেছেন না। তো মার্কেট প্লেসের বাইরের কিছু ক্লায়েন্টের সঙ্গে এরকম করে আচরণ করতে হবে। তো আচরণগুলোর মধ্যে এটা একটা করতে পারেন। 2 নম্বর একটা কারণ ঘটাতে পারেন, যখনই কোনো মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের সঙ্গে আমরা কথা বলবো, সামনের দিকে ক্লাসগুলো যখন দেখবো, তার আগে মিনিমাম একটা ক্লায়েন্টকে 15 থেকে 20 দিন তার পেছনে ঘুরবো আমরা, মিনিমাম তার পেছনে। এটা যদি বাংলায় একটা উদাহরণ দেই, দেখুন তো আপনার আশপাশে যে মানুষগুলো আছে, যে মানুষগুলোর সাথে আপনি মিশতেছেন, আমাদের যারা অফলাইনে আছেন, এখান থেকে ক্লাস থেকে অনেকে ক্লাস করতেছেন, 3 জন, 1 2 3 জন আছেন, 3 জন দেখতেছি। আপনি মনে করেন একজন টেবিলের পাশে আরেকজন ছিলেন না, এই যে এখানে দেখুন 1 জন, 2 জন, 3 জন। এই যে আমরা 3 জনের কথা বলি, কার বাড়ি কোথায় একটু বলেন তো? 3 জন আছে এখানে, একজন একজনকে আনমিট হয়ে বলেন কার বাড়ি কোথায়? আমাদের ভাগেরহাট, ঢাকা? না, আরেকজন? আমার বাড়ি ভাগেরহাট। আচ্ছা, কুমিল্লা। মনে করেন কুমিল্লা একজন, ঢাকা একজন, নারায়ণগঞ্জ একজন। এখন এখান থেকে শুরু করি। এই 3 জন আমাদের অফলাইনে আছে, এখন একই ক্লাসরুমে বসে ক্লাস করতেছে। মনে করেন এই যে ঢাকায় যার বাড়ি আছে না, আমাদের নজরুল ইসলাম ভাইয়ের বাড়ি ধরেন ঢাকায়, উনি কি করছেন, একটা নিচে, উনি অফিসে নিচে গেছেন, একটা 5 টাকা দামের একটা পান পর্যন্ত পান, মিষ্টি দেওয়া পান, মিষ্টি দেওয়া পান আবার 2টা পকেটে নিয়ে আসছেন। মানে যদি বা পান খায় না, এনারা উদাহরণস্বরূপ বললাম, নিয়ে এসে বলছে ভাই একটু নেন পানটা খান একটু। আজকে দিল, উনি কিন্তু আজকে পানটা দিল, খাইলো, ঠিক আছে ভাই। পরের দিন আবার কি করছে নজরুল ভাই, আবারও নিচে গেছে, নিচে যাওয়ার সময় আবার 2টা পান নিয়ে এসে বলছে ভাই এই যে পান খান। এখন নারায়ণগঞ্জে যে ভাই আছে, মনে মনে ভাবতেছে কি বাবা নজরুল ভাই প্রতিদিন পান খায় না, কেমন হয়, ইজ্জতের ফালুদা বানাইতেছে একদম। উনি আবার পরের দিন আবার গেছে, ভাই চলেন একটু হোটেলে নাস্তা করতে যাই। ইনি আবার একবার শোধ উঠাইতেছে আছেন যে না আমি তাহলে একটু খাওয়াই। এরকমই হয় সম্পর্ক? নাকি সম্পর্কটা এরকম হয় একজনের শুধুমাত্র খাওয়াইতে থাকে, তুই খাওয়াইতে থাক আমার কোনো অসুবিধা নেই আমি খেয়ে নেই, এরকম হয়? না না স্যার, স্যার, জি না স্যার, কখনো হয়তো আরেকজন পরের দিন আবার যদি এরকম হয়, যদি কখনো এরকম হয়, তাহলে বুঝবেন ওই ক্লায়েন্টটা হচ্ছে উগান্ডা, নাইজেরিয়া, ইন্ডিয়া, পাকিস্তান। যদি এরকম হয় মাথায় রাখবেন। এই ধরনের ক্লায়েন্ট, মানুষের কথা বলছে, ক্লায়েন্টের কথা বলতেছি, মানে কোনো দেশকে ছোট করে নাই, আবার বলছে ক্লায়েন্টের কথা বলছি। যদি এরকম কোনো ক্লায়েন্ট হয়, যদি আপনাকে প্রতিদিন শুধুমাত্র সার্ভিস চায় কিন্তু হায়ার করতে চায় না, এগুলো বলুন এই 4-5টা কান্ট্রি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, উগান্ডা। ক্লিয়ার? যদি না হয় তাহলে বুঝবেন এগুলো না আসলে ভালো ক্লায়েন্ট, ইউএস, ইউকে, কানাডার। কেমনে বুঝবেন? আমরা এখন প্র্যাকটিক্যালি যে আমাদের অনলাইনের ক্ষেত্রে, আমি একটা ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাওয়ার জন্য কি করব, আমি তার প্রোফাইলে যাব, তার প্রোফাইলটা একটু ফলো করব, তার চ্যানেলটা থেকে একটু সাবস্ক্রাইব করব, তার ইউটিউবে যদি কোনো কিছু থাকে মাঝে মাঝে একটু লাইক করে আসবো, কিছু একটা কমেন্টস করে আসবো। কমেন্টস করে আসলে দেখবেন প্রতিনিয়ত সে কমেন্টস দেখতেছে, রিপ্লাই করতেছে না, বুঝবেন যে ওটা থার্ড ক্লাস। যখনই কোনো একজন ক্লায়েন্ট যার চ্যানেলটা ফলো করতেছেন হঠাৎ করে আপনাকে একবার কমেন্টস করছে, রিপ্লাই করছে, তাহলে বুঝবেন যে গিট্টু বেঁধে গেছে। মানে কি আপনার কমেন্টসটা তার নজরে পড়ছে।
এই যদি কমেন্টসটা নজরে পড়ে আপনার সাথে একটু কিন্তু নিম্ন হলে একটু সম্পর্ক হলো, ভাব হলো, একটা এনগেজমেন্ট হলো আপনার সঙ্গে, দেন আপনি ধীরে ধীরে তার সঙ্গে কিন্তু সম্পর্ক হবে। আমরা এখন কি করি, আজকে একটা ক্লায়েন্টকে মেসেজ করছি, কালকে সকালবেলার মধ্যে 24 ঘন্টা ওকে আমরা টাইম দেই, তোমার টাইমে কিন্তু আছে 24 ঘন্টা, এর মধ্যে তুমি আমাকে মেসেজ করবে, নাহলে তোমাকে একদম ব্লক। ক্লায়েন্ট কি আমার হাতে তৈরি করা যায় আপনি ব্লক মারবেন? ক্লায়েন্ট কখন রিপ্লাই করবে, ক্লায়েন্ট আমার দরকার, ক্লায়েন্টের দরকার নাই। ক্লায়েন্টের কাজের দরকার হতে পারে, বাট আমি কাজ করার দরকার, আমাকে, আমার পেটে ক্ষুধা। এই জন্য ক্লায়েন্টের রেসপন্সের অপেক্ষা করতে হবে। আজকে একটা ক্লায়েন্টকে রিপ্লাই করছি, আগামী 24 ঘন্টা কিন্তু 24 মাস পরেও সে রিপ্লাই দিতে পারে, ওই অপেক্ষায় থাকতে হবে। এখন যদি এই ধৈর্য না থাকে তাহলে তো আপনার ফ্রিল্যান্সিং আপনার জন্যই না। ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের যতগুলো এখন পেশা আছে, পৃথিবীর যত পেশা আছে, সব থেকে কঠিন পেশা আছে ফ্রিল্যান্সিং। কিন্তু ইউটিউবে ভিডিও দেখলে মনে হয় এর থেকে সহজ পেশা আর নাই। থাম্বনেলের উপর শুধুমাত্র লিখছে 1 ক্লিকেই 1 লাখ টাকা, আবার 1 ক্লিকেই মনে করুন $10,000, ওর বাপের টাকা, যারা মানে থাম্বনেল তৈরি করে আর কি। বাপের টাকা কি দিবে? বেনজিরের টাকাও তো এরকম করে দিবে না। কখনো এরকম নয়, এগুলো হচ্ছে লোভনীয় অফার, এটা মূলত কখনো হয় না। প্রত্যেকটা ব্যক্তি এখানে যারা আছেন, প্রত্যেকটা ব্যক্তিকে স্কিল ডেভেলপ করতে মিনিমাম 5-7 মাস যায়, মিনিমাম। এটা ম্যাক্সিমাম হচ্ছে আজীবন শিখতে হয়। যতদিন আপনি ফ্রিল্যান্সিং আছেন, শেখার কোনোদিন শেষ নাই। যদি বলেন যে আগামী 5 মাস শিখে আমি বন্ধ করলাম, হইলো না। ফ্রিল্যান্সিং প্রতিনিয়ত আপডেট হবে, শিখতে হবে, যেখানে ছিলাম। তাহলে বোঝা যাচ্ছে ক্লায়েন্টকে পাওয়ার আগে কি করতে হবে, তাকে আমার তত্ত্বাবধানে রাখতে হবে মিনিমাম 15-20 দিন। তার প্রোফাইলগুলোতে যাব, তার প্রোফাইলগুলোতে লাইক করব, তার প্রোফাইলগুলো কমেন্টস করব, প্রয়োজনে শেয়ার করব। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় কি, আমরা একটু অলস প্রকৃতির মানুষ। অলস প্রকৃতির বলতে কি, একটু খাইতে পারলে শুইতে চায়, আবার শুইতে চাইলে ঘুমাইতে চায়, ঘুমাইতে চাইলে একটু ব্রাশ করে আর পরের বেলা আবার খাইতে চায়। আমাদের কথা বলছি, যারা আমরা সেলাররা আছি, যারা এজ এ নিউ হিসেবে আসি, ওরা মনে করে যে ক্লায়েন্ট বাড়িতে এসে কাজ দিয়ে যাবে। এটা হবে না। আপনাকে মূলত দৌড়াতে হবে। কিরকম দৌড়াবেন? ক্লায়েন্ট যখন আপনি একটা মেসেজ দিলেন ক্লায়েন্টকে, জাস্ট একটু স্টপ হয়ে থাকুন, দেখুন উনি কি রেসপন্স করে। এরপরে যদি রেসপন্স করে, তারপর আপনি কি উত্তরটা দেবেন সেটা ভাবুন। এমন কথা বলতে হবে যাতে করে সেই ক্লায়েন্ট আমাকে পরবর্তী রেসপন্স দিতে বাধ্য থাকে। এই বিষয়ে যে যত বেশি ইউনিক, সে তত বেশি ক্লায়েন্টকে ম্যানেজমেন্ট করতে পারবেন। যদি বা এটা প্র্যাকটিক্যালি যতক্ষণ করেন ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবেন না। এটা ক্লাস করে কখনোই শেখা সম্ভব নয়। প্র্যাকটিক্যাল মানে লাগবেই এটা আপনাকে। যখন একটা বায়ারের সামনে চোখে পড়বে, নজরে আসবে আপনার, তখন আপনি দ্বিতীয়বারটার সঙ্গে বুঝতে পারবেন। দ্বিতীয়বার যখন আসবে, তখন তৃতীয়বার সঙ্গে আপনি ভালো করে বুঝতে পারবেন। এইভাবে আপনার লাইফের প্রতিনিয়ত এক্সপিরিয়েন্স হবে। এখানে একজন ভাই আছে, এক্সপিরিয়েন্স ইতিমধ্যে হয়ে গেছেন। একটা অর্ডার পাওয়ার পর বলছে, ভাই আর এখন তো দিন ভালো যাচ্ছে না, কাজ শেখা হচ্ছে না। এখানে আছেন, আপনাদের ক্লাসের মধ্যেই আছে, আছে না? এরকম হাসতেছেন এখন। মানে হচ্ছে কি, কাজ পাওয়ার আগে বিপদ হওয়া ভালো, কাজ পাওয়ার পরে বিপদ হওয়া ভালো না। মানে কি, মানে হচ্ছে আপনাকে ওই কাজটা কিভাবে নিবেন, কিভাবে সাবমিট করবেন, এই সকল ডকুমেন্টগুলো আপনাকে মার্কেট প্লেসে যাওয়ার আগে জানতে হবে। তার আগে কি থাকতে হবে, মার্কেট প্লেসের আপনার সকল সোশ্যাল মিডিয়া আপ টু ডেট থাকতে হবে। প্রত্যেকটা ক্লায়েন্ট যখন আসবে, আপনার প্রোফাইল দেখে যাতে করে স্যাটিসফাইড হয়, এরকম কিছু পোস্ট যেভাবে জেনারেট করে দেখালাম, প্রত্যেকে জেনারেট করে রাখতে হবে। তাহলে আমরা একজন ক্লায়েন্টকে মেসেজ করতে কি পাবো, সুবিধা পাবো। একজন ক্লায়েন্টকে ফাইন্ড আউট করতে সুবিধা পাবো। উদাহরণস্বরূপ কিরকম, চলুন দেখি। মনে করুন আমি আমার এই প্রোফাইলটা থেকে, এই যে আমি কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম, ফেসবুকে আমি এখানে একটা পোস্ট করলাম, দেখুন এই যে একটা পোস্ট করছি মনে করুন। আমি দেখুন যখন একটা পোস্ট করছি, এই যে এখানে একটা পোস্ট করছি, পোস্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে 8 জন লাইক করছে, দেখা যায়। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরবর্তী দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, এখানে 5 জন লাভ রিয়াক্ট দিছে, 2 জন মূলত একটা লাইক দিছে, একজন কেয়ার দিছে, তাই না? আমরা যদি একটু নিচের দিকে আসি, প্রত্যেকের প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি না? মনে করুন ইনি আমার ক্লায়েন্ট ধরুন, কিংবা ইনি আমার ক্লায়েন্ট, কিংবা ইনি আমার ক্লায়েন্ট, যারা আছে তারা প্রত্যেকে মনে করুন এনার প্রোফাইলে গেলাম। এনার প্রোফাইলে যখন আমি যাবো, ওনার কিন্তু প্রোফাইল সঙ্গে দেখতে পাবো, দেখুন উনি কি পোস্ট করছেন। এই প্রোফাইলটা দেখে কি মনে হয় উনি কি ফ্রিল্যান্সিং করার মতো মানুষ? এই প্রোফাইলটা দেখে কি মনে হচ্ছে উনি কি ফ্রিল্যান্সিং করার মতো মানুষ? একটা প্রোফাইল। দ্বিতীয় প্রোফাইলে যাই, আমার প্রোফাইলে যারা আমি যখন প্রোফাইলে পোস্ট করবো, আমাকে তো আমার ক্লায়েন্ট তো থাকবে প্রোফাইলে, কিভাবে লাইক করবে, কিভাবে দিবেন সেটা দেখবো। দ্বিতীয় একটা প্রোফাইলে যাই, চলুন 5 জন এখানে দেখছেন, এই যে আমি ফাতেমা খাতুন লুকতার প্রোফাইলে যাচ্ছি, আসতেছি এনার প্রোফাইলে যাই। এনার প্রোফাইলে একটা হলে দেখুন একটা ব্যানার আছে, ডিজিটাল মার্কেটিং এসএস। আগের প্রোফাইলটা এবং এই প্রোফাইলটার মধ্যে এখন পার্থক্য করুন, একটা পাইছেন আপনি। দ্বিতীয় প্রোফাইলে যাই, তৃতীয় প্রোফাইলে যাবো আমরা এখন। এখানে আমরা আসি, এখানে আসার পর আমরা আবার দেখি এখানে কে আছে। স্বপ্না ইসলামের প্রোফাইলে যাই, এখানে আসার পর চেষ্টা করি, দেখি এনার প্রোফাইল থেকে কি বোঝা যায়। এনার প্রোফাইল থেকে কি বোঝা যাচ্ছে ইনি ফ্রিল্যান্সিং করবেন? মনে হচ্ছে না। আবারও আমরা যাই, আমরা আরেকটা প্রোফাইল দেখে চেষ্টা করি, একটা প্রোফাইল শুধুমাত্র পাইছি। শোয়েব আহমেদের প্রোফাইলে যাই, শোয়েব আহমেদের প্রোফাইলে আসার সঙ্গে সঙ্গে আমরা এখানে থেকে একটা জিনিস দেখতেছি,
ডিজিটাল কেয়ার, উনি দিচ্ছেন সোহাইব ডিজিটাল কেয়ার, প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার, কল, এবং ফেসবুক একটা লিঙ্ক দিছে, এখানে সুন্দর করে লিখছে ডিজিটাল মার্কেটার, এবং ফেস ভ্যালুটা দেখুন কত সুন্দর করে দিচ্ছে, এবং একটু সুন্দর একটা ডিজাইন করে দিছে। একটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে দেখুন এই যে একটা পোস্ট করছে 1 সেপ্টেম্বর, দেখছেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এটা দেখার পর নাকি কি মনে হবে? আরেকটু নিচের দিকে যখন যাব, উনি আরো কিছু কন্টেন্ট দিচ্ছেন। একটু নিচের দিকে যখন যাব, আরো কিছু কন্টেন্ট দিচ্ছেন। আরো কিছু যখন যাচ্ছি, তখন নিয়মিত কিছু কন্টেন্ট গুলো দিচ্ছেই। কিন্তু এই যে কন্টেন্ট গুলো দেখে ওই প্রোফাইলগুলো এবং এই প্রোফাইলগুলোর মধ্যে পার্থক্য কি বুঝলেন? আপনি এখন বিচার করুন, এই প্রোফাইলটা ফার্স্ট ওই প্রোফাইলগুলো থেকে নাকি ওই প্রোফাইলগুলো ফার্স্টে ছিল? আনমিউট। এই প্রোফাইলটা এটা ফার্স্ট first, স্যার। প্রোফাইলটা ফার্স্ট। প্রোফাইলটাই ফার্স্ট। এই প্রোফাইলটা আর অনেক নিয়ে আমার একটা কোশ্চেন ছিল professional না স্যার, স্যার। আলাউদ্দিন Professional। স্যার আমি আপনারাও বায়ারকে মেসেজ করবেন, ইনিও বায়ারকে মেসেজ করবেন এনার প্রোফাইল থেকে। তো আপনাকে কাজ দেবে নাকি কি করবে? আপনাকে যদি কাজ দেয়, আপনি যদি কাজ পর্যন্ত প্রাপ্য হন, তাহলে ইনি কি হবেন? আপনি যে বলেন যে আমি কাজ পাই না কেন, স্যার কে কাজ পাবেন? আপনি কাজ পাবেন নাকি ইনি কাজ পাবেন? ইনি কাজ পাবে স্যার। ইনি কাজ পাবে স্যার। স্যার সুন্দরভাবে সাজিয়ে দিও স্যার। ফার্স্টে কাজ পাবে স্যার। তাহলে দেখুন আপনার প্রোফাইলটা ওইভাবে সাজানো আছে কিনা, মানে প্র্যাকটিক্যালি দেখালাম আপনাদের। এখন প্রোফাইলে যদি আপনি সেলফি দেন, তারপর খাবারের ছবি দেন, তাহলে হবে? হবে এটা? কখনোই হবে না। ওই প্রোফাইলগুলো দিয়ে মার্কেট প্লেসের বাইরে শুধুমাত্র বাইরের ভিডিও দেখাই শেষ, কাজ করা শেষ। এটা হচ্ছে মূল থিম। এই মূল থিমের বাইরে যতই প্রোফাইল আছে না কেন, আপনি কোনোভাবেই কাজ পাবেন না। এখন আসুন একটা অতীব সত্য, এবং যেটা চিরন্তন সত্য, আপনি বিশ্বাস করুন কিংবা না করুন, এই সোহাইব আহমেদের মতো প্রোফাইল যদি 1 লক্ষ থাকে, তবু হয়তো কাজ নাও পেতে পারেন। প্রশ্ন কেন? 2টা কারণ। নাম্বার 1, হয়তোবা আপনি যখন ওই ক্লায়েন্ট আপনি মেসেজ করতেছেন, ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসতেছে, ওই সময় তার ওই সার্ভিসটা দরকারই নেই, তাহলে আপনাকে কাজ দেবে কেন? নতুবা ক্লায়েন্টের সার্ভিসও ঠিক আছে, আপনার সাথেও ঠিক আছে, আপনার সবকিছু ঠিক আছে, সবকিছু মিলছে, আপনার রিজিকই নেই। এই 2টার বাইরে পৃথিবীর আর কোনো কিছু জিনিস নেই। এখন ভেবে দেখুন, যার রিজিক যতটুকু আছে সে ততটুকু পাবেন। এটা আমি অন্তত বিশ্বাস করি। শেষের দিকে এটা এসে বলবো, আপনার যদি টার্গেট থাকে ভালো কিছু করার, ফ্রিল্যান্সিং করে আপনি ভালো কিছু করতে পারবেন, বাট মিনিমাম আপনাকে যে কষ্ট লেভেলটা করতে হবে, বাংলাদেশের একদম সাধারণ জনগণ যতটুকু পরিশ্রম করে তার থেকে মিনিমাম কয়েকশো গুণ আপনাকে কষ্ট বাড়াই দিতে হবে নিজের প্রতি। যেদিন আপনার বন্ধু বান্ধব বলবে দোস্ত তুই কেন জানি পর হয়ে গেলি রে দোস্ত, আর তোর সঙ্গে দেখা হয় না, কথা হয় না, সেদিন বুঝুন যে আপনি ফ্রিল্যান্সিং শেখা শুরু করলেন। মাথায় রাখেন, 100% বললাম। এলাকার মানুষ যেদিন বলবে যে হঠাৎ করে ভাই আপনাকে দেখি না ঢাকায় গেছিলেন নাকি, সেদিন বুঝবেন যে আপনি ফ্রিল্যান্সিং জার্নি শুরু করেছেন। কেন বললাম পরে বুঝবেন, 2টা কথাই বলে রাখলাম, মাথায় ধরে রাখুন, পরবর্তীতে বুঝবেন। যদি কেউ বলে একান্ত দোস্ত তুই তো আমাকে ভুলেই গেলি রে দোস্ত, কি খবর? আর এলাকার মানুষ যেদিন বলবে যে ভাই ঢাকা গেছিলেন নাকি চাকরিতে, অথবা দেশের বাইরে গেছিলেন কিনা চাকরিতে, কেন জানেন? কেন ওই যারা আপনার যখন জব শুরু হয়ে যাবে, আপনি যখন নিয়মিত কাজগুলো করবেন, ঘরের বাইরে হওয়ার সুযোগও কম হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। অ্যাজ এ নিউ হিসেবে যখন শুরু করি, যখন আপনি একটু ইনকাম এটা ওটা করবেন, তখন মধ্যে একটু ঘুরবেন, এটাই স্বাভাবিক। যার যত ইচ্ছা সে তত বেশি উন্নতি করে, যার যত কম ইচ্ছা সে তত বেশি নিচের দিকে যায়, এটাই নিয়ম। ইচ্ছা আপনার অনেক প্রবল থাকতে হবে। যদি এই বিষয়গুলো বুঝতে পারেন, তাহলে পরবর্তী ক্লাস থেকে আমরা যাব বাইরের মেসেজ বিষয়টা কি, বাইরের মেসেজ কিভাবে করতে হবে, এবং কোন বিষয়ের উপর মেসেজ করবো, A to Z আমি নোট দিয়ে দিব সবগুলো বিষয় নিয়ে। তবে তার আগে প্রোফাইলটা আপনাদের সাজাতে হবে। সময় থাকবে 3 দিন থেকে 5 দিন। এর মাঝে প্রত্যেকটা স্টুডেন্টের প্রোফাইল, যার লিঙ্কডইন প্রোফাইল আছে, আমি কিন্তু লিঙ্কডইন প্রোফাইল থেকে মাঝে মাঝে যাই, আমি লিঙ্কডইনে যতটুকু বেশি সময় দিই। যার প্রোফাইল পাবো না, যার প্রোফাইলে কোনো ভুল থাকবে, আমি কমেন্টসেই লিখে দেবো যে আপনার এটা আপডেট করুন। মন খারাপ করার কোনো দরকার নেই। আপনি পোস্ট ডিলিট করবেন কিংবা আমার কমেন্টসটা ডিলিট করে দিবেন, কিন্তু আমি তো আপনাকে পার্সোনালি গিয়ে মেসেজ করে অনেক ঝামেলা। কমেন্টসটা ডিলিট কল দিব, আপনি লজ্জা পেলে কোনো অসুবিধা, আপডেট তো করবেন, আমি দিয়ে দিব। কমেন্টসে লিখে দেব, ভালো হলে সেটাও লিখে দেব। এবং আরেকটা জিনিস আমাদের মাঝে থাকা উচিত, আপনি কাউকে চিনেন কিংবা না চিনেন, জানেন কিংবা না জানেন, আপনার প্রোফাইলটাকে আপডেট করার জন্য আরেকজনের হেল্প অত্যন্ত বেশি প্রয়োজন। আপনার সামনে একটা পোস্ট আসলো, আপনার সুযোগ আছে শেয়ার করার জন্য, সেটা শেয়ার করে দেবেন। 2টা লাভ। 1 নম্বর আছে আপনার নিজের লাভ, 2 নম্বর আছে ওই ভাইটার কিংবা ওই বোনটার লাভ। কি হয়, অনেকেই আমরা মনে করি যে আরেকজনের পোস্ট শেয়ার করলে মনে হয় কি বাবা নিজের ইজ্জতটা কমে গেল। এটা কখনো নয়। আমি এখনো তো কি করি, আমি তো অনেকের প্রোফাইল কি করি, কানেকশন পাঠাই। আমি একজন শেষে আমাকে লিখেই বলছে ভাই আপনি আমাকে কানেকশন পাঠাইলেন কেমন হইলো? আমি বললাম যে ভাই আমার লাভের জন্য আমি কানেকশন পাঠাইছি, আপনার লাভের জন্য নয়। শেষ, এক কথায় উত্তর ক্লিয়ার।
কারণ কি নিয়মিত হচ্ছে যে আপনাকে নিয়মিত কিছু কানেকশন পাঠাতে হবে, নিয়মিত আপনাকে কিছু ফলো করতে হবে, নিয়মিত কিছু কমেন্টস রিপ্লাই করতে হবে, শেয়ার করতে হবে। তাহলে আপনার প্রোফাইলটাকে সামনের দিকে নিয়ে যাবে, ইমপ্রেশন বাড়াবে। তা আপনি যদি নিজের নিয়ম ফলো না করেন তাহলে আপনার প্রোফাইল তো বাড়বে না। এখন আপনি যদি আরেকজনের প্রোফাইল শেয়ার না করেন, আপনাকে শেয়ার করবে মানুষ কেন? ওই যে হোয়াই, ডাব্লিউএস এ চলে যান, কেন শেয়ার করবে? তাই আপনাকে শুরু করতে হবে, কেউ যদি শেয়ার না করে, যে পানের কথা বলছিলাম না, আজকে একটা পান খাওয়ান, কালকে একটা পান খাওয়ান, পরবর্তী দিনে দেখবেন উনি আপনাকে পান খাওয়াবে। নিয়ম হচ্ছে এটাই, বাইরের সঙ্গে আপনি নিয়মিত মেলামেশা করবেন, নিয়মিত তার প্রোফাইলটা শেয়ার করবেন, তার কমেন্টস করবেন, লাইক করবেন, যে কোনো একটা বিষয় তার সঙ্গে যুক্ত থাকবেন, এঙ্গেজমেন্ট হবেন, একটা সময় গিয়ে বাইরে আপনার সঙ্গে কনভার্ট হয়ে যাবে। যেহেতু তারা আমার আত্মীয় না, আত্মীয় স্বজন না, আমার সঙ্গে তো দুইটা সম্পর্ক, একটা হচ্ছে কাজের সম্পর্ক, আর একটা হচ্ছে কথা বলার ভদ্রতার সম্পর্ক। যদি আপনি কাজ ভালো বুঝাতে পারেন ক্লায়েন্টকে, কাজ দিবে। এবং অনেকদিন যাবত আপনি ক্লায়েন্টের সঙ্গে টিকে থাকতে পারবেন যদি ওই ক্লায়েন্টের সঙ্গে ভালোভাবে ভদ্র আচরণ করতে পারেন। ক্লায়েন্ট সবসময় রাইট, ক্লায়েন্ট সবসময় বস, ক্লায়েন্ট সবসময় ঠিক, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বাট ক্লায়েন্ট যদি কোনো ভুল ডিসিশন নেয়, তার যদি তাতে ক্ষতি হয়, কোনো টাকা পয়সার ক্ষতি, এইটা আপনাকে বুঝাতে হবে, প্রয়োজনে অর্ডার ক্যান্সেল হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। ক্লায়েন্ট যদি 100 বছর পরেও বুঝতে পারে আপনি যদি বেঁচে থাকেন, আপনাকে তারপরেও কাজ দেবে। এই নীতিটা মাথায় রাখবেন, ক্লায়েন্টকে কখনো লস করানোর চেষ্টা করবেন না। ক্লায়েন্টের প্রজেক্ট পাস তো আপনার অনেক দিন যাবত চলবে। আমার লাইফের প্রথম 2টা ক্লায়েন্ট এখনো চলতেছে, চলতেই থাকবে যতদিন পর্যন্ত আমি আশা রাখি, আমি যতদিন আছি ততদিন পর্যন্ত ওদের কাজ চলবে। লাইফের প্রথম ক্লায়েন্ট কেন? কারণ আমি ওকে বলছিলাম, আমি লাইফে যখন প্রথম একটা $40 এবং একটা $60 অর্ডার পাই, তাকে বলছিলাম তুমি যদি পরবর্তীতে আমাকে কখনো হায়ার না করো, তোমার যদি $10,000 কাজ হয়, আমি তোমাকে টোটালি ফ্রি করে দেবো। ওর এই কথাটা খুব ভালো লাগছিল, এই জন্য আমাকে সে কখনো ছাড়েনি। বাট আমি তখন আবেগেই বলছিলাম, আবেগ বুঝুন তো, অ্যাজ এ নিউ হিসেবে যখন মার্কেট প্লেসে আসেন, $40 $60 অর্ডার, বুঝেন নাই কি ঘটনা, কি সেই রকম তো একটা ঘটনা। মানে তখন আমি বলছি ঠিক আছে, তোমার যত কাজ আছে সব, আমি তো তখন বুঝিনি যে তার এতগুলো কাজ হবে, ওই সময় কি আর বোঝা যায়? কিন্তু সে আমাকে কখনো ছাড়েনি, এখনো ছাড়েনি, আমি তো ছাড়তেছি না, সে তো আমাকে পেমেন্ট দিচ্ছেই। এইভাবে মূলত আপনাকে যেতে হবে। লাইফে কখনো ক্লায়েন্ট একটা হয়তো বা ক্ষতি হতে পারে, আপনার ক্লায়েন্টের কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না, মাথায় রাখুন। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব বাইরেকে কিভাবে মেসেজ করব, বাইরেকে কিভাবে হান্টিং করবো, বায়ার হান্টিং এর মিনিমাম অসংখ্য বিষয় নিয়ে আমি আলোচনা করব। তবে প্রোফাইল মাস্ট বি আমাকে দেখাতে হবে। প্রোফাইল যদি কারো খারাপ দেখি তাহলে হবে না। এডমিন যদি কারো প্রোফাইল দেখে, এডমিন প্রোফাইল আপনাকে ব্যানও করে দিতে পারে, এই জিনিসটা মাথায় রাখবেন। এডমিন প্রোফাইল সাজানো না দেখলে আমি এডমিনকে বলে দিচ্ছি ক্লাস শেষে, তখন আপনার প্রোফাইল আর দেখবেই না কখনো। এবং রোল নাম্বার তো উল্লেখ করে দিবে আমাকে, আমি ক্লাসের লিঙ্কও তাকে পাঠাবো না, সাপোর্ট লিঙ্কও পাঠাবো না। যতক্ষণ পর্যন্ত আপডেট হয়নি ততক্ষণ পর্যন্ত ক্লাস লিঙ্ক, সাপোর্ট লিঙ্ক পাবেন না। আপডেট হবে তখন পাবেন। আগামী 3 থেকে 5 দিন সময়, এই 3 থেকে 5 দিনের মধ্যে প্রোফাইল সকলের একটা হলে পোস্ট সুন্দর করে সাজাতে হবে, যেভাবে দেখালাম সেভাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।